জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, আজ যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে আপনার করুণা সদা বিরাজ করুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, এই আশ্চর্য বাণী শোনার আগে নিজের ভাবনা ও ভক্তিকে প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতেই হবে। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও পবিত্র করে তুলবে। আর হ্যাঁ, যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে ভরে থাকে তাহলে এই ভিডিওটি অন্তত 3 জন প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন, তাদের সঙ্গে যাদের আপনি সবচেয়ে বেশি মূল্য দেন। কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো নিয়ে আসবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার চিহ্নে ক্লিক করুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার অংশ হতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা এই পবিত্র যাত্রায় পা রাখি। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি সত্যিকারের মন দিয়ে কারো মঙ্গল চাও, সেই সৎকর্ম সৃষ্টির নিয়মে লিপিবদ্ধ হয়ে যায়, আর সৃষ্টিকর্তা কখনো কোনো কল্যাণের পরিণাম অপূর্ণ রাখেন না। ভাবো একবার, একটা নদী যে প্রতিদিন প্রতিটি ঋতুতে নিঃশব্দে কিছু না বলেই তার তীরে জল দিয়ে যায়। সে কখনো জিজ্ঞেস করে না সামনে দাঁড়ানো গাছটা কার, তার ফল কি হবে, আদৌ কিছু দেবে কি, সে শুধু দিয়ে যায়। কিন্তু একদিন যখন সেই নদীর জল শুকিয়ে যেতে থাকে, তখন ঠিক সেই গাছ যাকে সে একদিন নিঃশর্তভাবে জল দিয়েছিল, নিজের ছায়ায় তাকে রক্ষা করতে শুরু করে, নিজের শিকড় থেকে আর্দ্রতা ছড়িয়ে দেয়। এটাই নিঃশব্দ কর্মের চক্র। যখন তুমি কাউকে কিছু না বলে, না জাহির করে, কোনো প্রত্যাশা ছাড়াই সাহায্য করো, তখন সেই কাজ এক মৃদু কম্পনের মতো সারা বিশ্বে প্রতিধ্বনিত হয়। এটি কোনো যুক্তির নিয়মে চলে না, বিজ্ঞানের সূত্রে বাধা নয়। এটি সেই অপূর্ণ আহারের মতো যা কোনো ক্ষুধার্ত খেয়ে ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করে। আর সেই প্রার্থনা সময়ের কোনো এক বাক্যে, কোনো সিল ছাড়াই, কোনো স্বাক্ষরের দরকার না রেখেই তোমার জীবনে এমন এক দরজা খুলে দেয় যা তুমি নিজেও দেখতে পাওনি। অনেক সময় এমন হয়, তুমি রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখো এবং কিছু না বলে তাকে তুলে গন্তব্যে পৌঁছে দাও। তখন কোনো ক্যামেরা থাকে না, কোনো হাততালি হয় না। কিন্তু অনেক বছর পর, যখন তোমার জীবন কোনো অন্ধকার মোড়ে এসে দাঁড়ায় এবং মনে হয় সব শেষ, তখন ঠিক কোনো এক অপরিচিত মানুষ, যার কোনো নাম নেই, তোমার জন্য সেই একই কাজটা করে। সে দরজা খোলে, হাত বাড়ায়, পথ দেখায়, আর তুমি অবাক হয়ে ভাবো কেন? সেখানেই বোঝা যায়, এই তো কর্ম, যা আওয়াজ করে না কিন্তু ফিরে আসবেই। এটি সেই গাছের ছায়ার মতো যা গ্রীষ্মে শুধু ছায়া দেয় না, শীতেও তার ঝরা পাতা দিয়ে মাটি কোমল করে রাখে। সমাজে যখন কেউ বিনা কারণে তোমার মঙ্গল করে, তখন বুঝতে হবে এটাই তোমার ভালো কর্মের ফল, যা তোমার জন্য পথ তৈরি করে চলেছে। অনেক সময় তুমি ভাবো, আমি তো কারো ভালো করিনি, তাহলে এই ভালোবাসা আসছে কোথা থেকে? তখন বুঝে নিতে হবে, তোমার হাত, মন বা মনোভাব থেকে কোনো এক সময়ে যে সাহায্যটা হয়েছিল সেটাই ফিরে আসছে। কর্ম কোনো দোকান নয় যেখানে রসিদ পাওয়া যায়। এটি এক সূক্ষ্ম লেনদেন, তোমার মনোভাব থেকে শুরু করে সমগ্র বিশ্ব পর্যন্ত ছড়ানো। বিশ্ব জানে তুমি কি করেছ, কিভাবে করেছ এবং কেন করেছ। আর সময় এলে সেটাই ফিরে আসে, চুপিসারে, বাতাসের মতো নিঃশব্দে। তাই যখন তোমার হাত দিয়ে তুমি কাউকে সাহায্য করো, তখন সেটা প্রচার করো না, কারণ কর্মের দরকার পড়ে না হাততালির। সে চায় শুধু তোমার পবিত্র মনোভাব। কর্ম তার কাজ ঠিকই করে, তবে নিজের গতিতে, নিজের সময়ে। এবং ঠিক সেই সময়ে যখন তুমি মনে করো আর কোনো পথ বাকি নেই, তখনই সে এসে তোমার দরজায় দাঁড়ায়। এটাই সত্যিকারের কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যদের হৃদয় থেকে ক্ষমা করে, সে নিজের ভেতরের অশান্ত ঝড়গুলোকে প্রশমিত করে ফেলে। আর যখন মন শান্ত হয়, তখন ঈশ্বর নিজেই তার জন্য পথ তৈরি করেন। ভাবো, তোমার হৃদয়ে একটা পুরনো ক্ষত রয়েছে, কারো বিশ্বাসঘাতকতা, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কেউ তোমার ভালোবাসার উপহাস করেছে। তুমি বাইরে থেকে হাসছো, কিন্তু ভেতরে একটা নির্বাক অভিযোগ প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক এই জায়গাটা বুঝতে হবে, যখন তুমি কাউকে মন থেকে ক্ষমা করো, তখন তুমি আসলে নিজেকেই সেই বোঝা থেকে মুক্ত করো। ক্ষমা মানে এটা নয় যে সামনের মানুষটা ঠিক ছিল। ক্ষমা মানে হলো, তুমি আর সেই কষ্টকে বয়ে নিয়ে যেতে চাও না, তুমি আর থেমে থাকতে চাও না। আর যখন তুমি সেই ভার ছেড়ে দাও,
তখন তোমার মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, যেখানে শান্তি আসতে পারে, নতুন শক্তি প্রবেশ করতে পারে। এটাই সেই মুহূর্ত যখন সময় তোমার জন্য সেই সব দরজা খুলে দিতে শুরু করে যেগুলোর অস্তিত্ব তুমি জানতে না। কারণ যতদিন তোমার মন সেই ভুল মানুষের স্মৃতিতে আটকে ছিল, ততদিন তুমি সামনে এগোনোর ক্ষমতাই হারিয়ে ফেলেছিলে। ক্ষমা করার মধ্যেই লুকিয়ে থাকে মুক্তির চাবি। এটা এমন এক শৃঙ্খল যা তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন একটা বাগানে যদি একটা কোনা পচে যায়, তবে তার দুর্গন্ধ পুরো বাতাসকে নষ্ট করে দেয়। কিন্তু তুমি যদি সেই পচা অংশটা কেটে ফেলো, তাহলে বাতাস আবার সুগন্ধে ভরে ওঠে। অনেক সময় যখন তুমি কাউকে কষ্ট দিয়ে এগিয়ে যাও, তখন সঙ্গে সঙ্গে শাস্তি আসে না, কিন্তু সেই কষ্ট তোমার ভিতরে জমতে থাকে। একইভাবে যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও, তখন সেই ক্ষমা তোমার কর্মকে ভেতর থেকে ধুয়ে দেয়। আর সেই শুদ্ধতা থেকেই জন্ম নেয় নতুন শক্তি, নতুন পথ। আমরা প্রায়ই ভাবি ক্ষমা করলে তো সামনের জন ছাড় পেয়ে গেল, কিন্তু আসলে ক্ষমা করলে নিজেকেই রক্ষা করো, নিজের রাগ, কষ্ট ও মানসিক চাপ থেকে। আর যখন সেই নিঃশব্দ পরিষ্কার হয়ে যায়, তখনই সময় তোমার জন্য নতুন দরজা খুলে দেয়। নতুন সুযোগ নিয়ে আসে, নতুন মানুষ আসে যারা তোমার পুরনো ক্ষতের উপশম করে। আর তুমি অবাক হয়ে ভাবো, সব এত হঠাৎ কিভাবে ঘটল? কিন্তু ওটা হঠাৎ নয়, সেটা শুরু হয়েছিল সেই মুহূর্তে যখন তুমি কাউকে মন থেকে ক্ষমা করেছিলে, যখন তুমি পাল্টা আঘাত না করে চুপ ছিলে, অভিযোগের জায়গায় গ্রহণ করেছিলে, ঘৃণার জায়গায় ভালোবাসা। এটাই কর্মের সবচেয়ে সুন্দর রূপ, যা নিঃশব্দে তোমার জীবনকে পবিত্র করে তোলে আর বাইরে তোমার জন্য সেই সব দরজা খুলে দেয় যেগুলোর জন্য তুমি একসময় প্রার্থনাও করনি। কারণ তখন তুমি তার যোগ্য ছিলে না, কিন্তু ক্ষমা করার পর তুমি যোগ্য হয়ে উঠলে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে নয়। তাই তোমার কর্তব্য মন, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করে যাও, কারণ সময় ও ফল দুটোই ঈশ্বরের পরিকল্পনায় চলে। ভাবো, এক কৃষক যখন মাঠে বীজ বোনে, সে তো পরের দিন ফল তুলতে যায় না। সে জানে ধৈর্য রাখতে হবে, প্রতিদিন জল দেবে, মাটি দেখবে, রোদ লাগবে, পোকামাকড় থেকে বাঁচাবে। আর এই সব কিছু করতে করতেই বীজ অঙ্কুরিত হয়, গাছ হয়, একদিন ফল দেয়। তেমনি যখন তুমি তোমার পরিশ্রম সত্যিকারের নিষ্ঠায় করো, কোনো ছলচাতুরি নয়, কোনো শর্টকাট নয়, তখন সেই পরিশ্রম এক শক্তি হয়ে সময়ের পকেটে গিয়ে লুকিয়ে পড়ে। হয়তো তুমি সেটা দেখতে পাও না, কিন্তু সেটা সেখানে থাকেই। আর ঠিক সময়ে সেই লুকিয়ে থাকা শক্তি সামনে এসে তোমার রক্ষা করে। সমস্যা হয় তখন যখন আমরা ভাবি, আমি এত কিছু করছি, কিন্তু ফল কই? এটা ঠিক যেমন কেউ 3 দিন জিম করে বলে পেট তো ঢুকছে না, বা কেউ 10 মিনিট পরে বলে কিছু মনে রাখতে পারছি না কেন। বাস্তবে পরিশ্রম আর ফলের মাঝে কাজ করে একটা অদৃশ্য জিনিস, সময়। এই সময় তোমার মনোভাব মাপে, তোমার ধৈর্য পরীক্ষা করে, তারপর ঠিক করে কখন, কোথায়, কতটা দিতে হবে। অনেক সময় তোমার মনে হয় তুমি হেরে গেছো, কারণ কিছু দেখতে পাচ্ছ না। কিন্তু মনে রেখো, দেখা না পাওয়া আর না থাকা এক কথা নয়। তোমার পরিশ্রম অন্য কোথাও রূপ নিচ্ছে, কারো মনে তোমার জন্য স্থান তৈরি করছে, কোনো বন্ধ দরজার পেছনে তোমার নাম উচ্চারিত হচ্ছে। আর একদিন যখন তুমি আশা ছেড়ে দাও, তখন হঠাৎ কোনো সুযোগ আসে, কোনো দরজা খুলে, কোনো মানুষ তোমাকে টেনে তোলে। আর তুমি ভাবো, এত হঠাৎ কিভাবে হলো? কিন্তু সেটা হঠাৎ নয়, এটা সেই প্রতিটি দিনের ফল, যেদিন তুমি সত্যিকার নিষ্ঠায় চুপচাপ তোমার কাজ করে গেছো, কোনো শোরগোল ছাড়া, কোনো প্রচার ছাড়া, কোনো হিসেব না রেখে। কর্ম কখনো পথ হারায় না, কর্ম বোবা, সে বলে না আমি ফিরব, সে শুধু নিজ সময়ে নিঃশব্দে আসে তোমার জীবনে নতুন একটি সকাল হয়ে। তাই আজ যদি তুমি পরিশ্রম করো কিন্তু ফল না দেখো, তবে ভয় পেও না। বীজকেও তো অন্ধকার মাটির নিচে থাকতে হয়, তারপরই সে মাটি ফুঁড়ে ওঠে। তোমার সময়ও আসবে ঠিক তখনই, যখন তুমি তার জন্য প্রস্তুত হবে। সত্যিকারের পরিশ্রম কখনো হারায় না, সে শুধু সময়ের কিছু কথোপকথনে আটকে থাকে। আর সেই কথোপকথন শেষ হলে কর্ম দরজায় করা নাড়ে না, সরাসরি এসে তোমাকে জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার শক্তি ব্যবহার করে ক্ষমা করতে পারে, সে শুধু অন্যের চোখে মহান হয় না, ঈশ্বরও তার ভবিষ্যৎ নিজ হাতে সাজান। অহংকারে সঞ্চিত শক্তি একদিন ধ্বংস ডেকে আনে,
আর সংযমে সঞ্চিত শক্তি সম্মান। ভাবো, তোমার কাছে পুরো অধিকার আছে, শক্তিও আছে, আর সামনে দাঁড়ানো মানুষটা তোমাকে অপমান করে ফেলেছে। তুমি চাইলে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারো, শব্দ দিয়ে, ক্ষমতা দিয়ে বা তোমার পদ দিয়ে। তুমি তাকে মাটিতে নামিয়ে দিতে পারো, কিন্তু তুমি কিছু করো না। তুমি চুপ থাকো, সেই মুহূর্তটিকে শান্তভাবে ছেড়ে দাও। লোকে বলবে এটা দুর্বলতা, কিন্তু প্রকৃতপক্ষে এটাই সবচেয়ে বড় শক্তি। কেন? কারণ অপমান করার শক্তি থাকার পরেও তা না করা তোমার চরিত্রের উচ্চতা, তোমার মূল্যবোধের গভীরতা এবং তোমার মানসিক স্থিতির প্রমাণ। বাইরের মানুষ ভাববে তুমি হেরে গেছো, কিন্তু সত্য হলো সেই মুহূর্তে তুমি তোমার কর্মকে নিজের পক্ষে নিয়ে এসেছ। কর্ম অর্থাৎ প্রকৃতির সেই বিচার যা চোখে দেখা যায় না, কিন্তু সর্বত্র কাজ করে। কর্ম সব কিছু দেখে, তাকে তোমার বলা কথার প্রমাণ দরকার হয় না। সে শুধু দেখে তোমার হাতে শক্তি থাকার সময় তুমি কি করেছিলে, ন্যায় বেছে নিয়েছিলে না রাগ? যেদিন তুমি এমন কাউকে ক্ষমা করো যে তোমার যোগ্য ছিল না, যেদিন তুমি কাউকে তার ভুল সত্ত্বেও এগিয়ে যেতে দাও, যেদিন তুমি অপমানের জবাব সম্মানে দাও, সেদিনই তুমি ভবিষ্যতের সেই সিঁড়িতে পা রাখো যা হয়তো অন্যরা দেখতে পায় না, কিন্তু কর্ম তোমাকে ধীরে ধীরে ওপরে নিয়ে যেতে শুরু করে। বোঝো, যখন কেউ তোমাকে আঘাত দেয় আর তুমি পাল্টা কিছু বলো না, তখন তুমি শুধু তাকে ছাড়ো না, নিজেকেও এক খারাপ শক্তির গভীরে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলো। আর এই বাঁচানোই তোমার ভবিষ্যতের সম্মান রক্ষা করে। কারণ যে অপমান করে সে আজ হয়তো উচ্চস্থানে আছে, কিন্তু যে নিজের ভাষা, ব্যবহার আর মনকে সংযত রাখে, সে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে সম্মান নিজে এসে তার পায়ে মাথা রাখে। অন্যের খারাপ ব্যবহারের জবাব যদি তুমি একই রকম দাও, তবে তোমার আর তার মধ্যে পার্থক্যটাই বাকি থাকবে। কিন্তু যখন তুমি তোমার মূল্যবোধ দিয়ে জবাব দাও, অপমানের বদলে নীরবতা, কষ্টের বদলে করুণা, রাগের বদলে বুদ্ধিমত্তা বেছে নাও, তখন তুমি কাউকে হারাও না, নিজেকেই জয় করো। এবং এই জয় এমন এক জয় যা হয়তো আজ চোখে দেখা যায় না, কিন্তু ভবিষ্যতের কোনো একদিনে তা চারপাশে এমন এক সম্মান আর শ্রদ্ধার আবরণ সৃষ্টি করে দেয় যাকে কেউ কখনো নিচু করে দিতে পারে না। কর্ম কখনো তাৎক্ষণিক ফল দেয় না, সে থামে, পরীক্ষা নেয়, তারপর এমন এক ভবিষ্যৎ গড়ে তোলে যেখানে তোমার মর্যাদা অক্ষুণ্ণ থাকে, তোমার পরিচয় স্পষ্ট হয় এবং তোমার মাথা উঁচু থাকে, কাউকে ছোট না করেও। তাই যখন পরবর্তীবার তোমার সামনে কাউকে ছোট করে নিজেকে বড় করার সুযোগ আসবে আর তুমি সেই পথ না বেছে নিয়ে তাকে ক্ষমা করে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেবে, তখন মনে রেখো, তুমি শুধু একজনকে ক্ষমা করনি, বরং নিজের ভবিষ্যৎকে এক নতুন উচ্চতা দান করেছ। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি কোনো কিছু প্রত্যাশা না করে শুধুমাত্র সৎ মনোভাব নিয়ে কর্ম করো, তখন সেই প্রতিটি কর্ম বিশ্বব্রহ্মাণ্ডের এক গোপন ভাণ্ডারে জমা হতে থাকে। আর একদিন সেই ভাণ্ডার সেখান থেকেই তোমার জন্য খুলে যায়, যেখান থেকে তুমি কখনো আশাও করনি। একটু ভেবে দেখো, জীবনে অনেকবার এমন হয়, তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো, বিনিময়ে কিছু চাও না, কোনো প্রত্যাশা রাখো না, শুধু করো কারণ তোমার মন বলেছে এটা ঠিক। তারপর তুমি সেই মানুষটিকে ভুলে যাও, কিন্তু মাস কিংবা বছর পরে জীবনের এমন এক বাঁকে তুমি পৌঁছাও যেখানে তোমার নিজেরও আশা থাকে না, তখনই হঠাৎ কোনো অচেনা ব্যক্তি এমন কিছু করে বসে যা তোমার হৃদয়কে নাড়িয়ে দেয়। তখন তোমার মনে প্রশ্ন আসে, এ আমার জন্য করছে কেন? আর উত্তর মেলে, এই সেই প্রতিদান যা তুমি একদিন নিঃস্বার্থভাবে করেছিলে। যদিও তখন তোমার বুঝে ওঠার সময় ছিল না, তুমি আসলে কিছু জমা করছিলে। প্রতিটি ভালো কাজ, প্রতিটি সৎ অনুভব, প্রতিটি নিঃস্বার্থ সেবা সেই অদৃশ্য ভাণ্ডারে জমা হতে থাকে, যেটি কোনো ব্যাংক চালায় না, কোনো ম্যানেজার পরিচালনা করে না, কিন্তু যার হিসাব সবচেয়ে নিখুঁত। সেই ভাণ্ডার কথা বলে না, কিন্তু শোনে, দৃশ্যমান নয়, কিন্তু প্রতিটি কার্য লিপিবদ্ধ রাখে। আর যখন তোমার সময় আসে, সেই ভাণ্ডার নিজ থেকেই খুলে যায় আর ফিরিয়ে দেয় সব কিছু যা তুমি কখনো প্রকাশ না করে নিঃশব্দে করেছিলে। অনেক সময় সমাজ বলে, ভালো মানুষদের সঙ্গে ভালো কিছু কেন হয় না? কিন্তু আসল সত্য হলো, ভালো মানুষের সঙ্গেও ভালো ঘটে, শুধু সেই ভালোর গতি একটু ধীর হয়, তা আসে গভীর থেকে এবং সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে। ধরো, তুমি একদিন এক বৃদ্ধকে রাস্তা পার করিয়েছিলে, তারপর সেই ঘটনা ভুলে গেছো, কিন্তু সেই মুহূর্তের দয়া বিশ্বব্রহ্মাণ্ডে এমন এক শক্তি হয়ে রয়ে যায়
যা হয়তো বছর পর তোমার বিপদে এক অচেনা ব্যক্তি হয়ে সামনে এসে দাঁড়ায়, এমন কিছু করে ফেলে যা তোমার নিজের কাছের লোকেরাও করতে পারে না। কর্ম যখন ফিরে আসে, সে না তোমার নাম দেখে, না পরিচয়, সে শুধু তোমার পুরনো শক্তির উষ্ণতা চিনে নেয়। তুমি যাদের কাছ থেকে কিছু চাওনি, তারাই যদি একদিন তোমার জন্য কিছু করে ফেলে, তখন জেনে নিও তোমার কোনো এক বিস্তৃত কর্ম উচ্চস্বরে কথা বলে উঠেছে। সেই গোপন ভাণ্ডার, যা তুমি কখনো চোখে দেখোনি, আজ তোমার জন্য একটি দরজা খুলে দিয়েছে। আর এটাই তো জীবনের সৌন্দর্য। তুমি যে বীজ বোনো, তা সবসময় সেই মাটিতে অঙ্কুরিত হয় না যেখানে তুমি তা বপন করেছিলে। কখনো তা অন্য কোনো জমিতে, অন্য কোনো ঋতুতে, অন্য কারো হাত দিয়ে ফল হয়ে ফিরে আসে তোমার সামনে। তাই কখনো ভাবো না তোমার করা ভালো কাজ বৃথা গেল। হয়তো আজ কিছুই ফিরে আসছে না, কিন্তু কোথাও না কোথাও, কোনো না কোনো রূপে, কোনো অজানা হাতের মাধ্যমে তা তোমার কাছেই ফিরে আসবে। একেবারে সেরকম যেমন অনেক বছর আগের লেখা কোনো চিঠি হঠাৎ নতুন খামে এসে তোমার দরজায় কড়া নাড়ে। তখন তুমি বুঝবে এটাই সেই কর্ম যা নীরবে জমা হচ্ছিল, আর আজ নিজে থেকে ফিরে এসেছে তোমার প্রাপ্য হয়ে। যেদিন তুমি তোমার কান্না অন্যের সামনে গোপন করেছিলে, সেদিন থেকেই তুমি নিজেকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করতে শুরু করেছিলে। অনেক মানুষ এখন পৃথিবী থেকে নয়, বরং নিজের সঙ্গে কথা বলে বেঁচে থাকতে শিখে নিয়েছে। কারো সামনে ভেঙে পড়া যতটা সহজ মনে হয়, তার চেয়েও অনেক বেশি কঠিন কাজ হচ্ছে হাসি মুখে নিজের ব্যথাকে নিজের ভেতর লুকিয়ে রাখা। জীবন তখনই বদলায় যখন মানুষ অন্যের নয়, নিজের সত্য কথা শোনে। প্রত্যেক মানুষের এক নীরবতা থাকে, যার মধ্যে তার সবচেয়ে বড় লড়াই লুকিয়ে থাকে। অনেকেই হাসে কারণ এখন আর কাঁদতে চায় না, ভেবে নেয় কান্না দুর্বলতার চিহ্ন। হয়তো তুমি কাউকে সময় দিয়েছ, অনেক ভালোবাসা দিয়েছ, আর একদিন তারা বলেই ফেলেছে তুমি আমার জন্য করেছি বাকি। সেখানেই মানুষের আশা ভেঙে যায়। যাদের জন্য সব কিছু করেছিলে, তারাই যখন তোমার অস্তিত্বকে অস্বীকার করে দেয়, তখন বোঝা যায় ভালোবাসার মূল্য শব্দ দিয়ে নয়, প্রয়োজন দিয়ে নির্ধারিত হয়। সম্পর্ক অনেক সময় টিকে থাকে কারণ একজন মানুষ সব সময় চুপচাপ তা টিকিয়ে রাখে। হয়তো তুমি কাউকে ক্ষমা করেছ, অথচ সে কখনো ক্ষমা চায়নি। হয়তো তুমি সম্পর্ক টেনেছ কোনো কারণ ছাড়াই। হয়তো সেই মানুষটির জন্য হাসতে চেয়েছ যে তোমাকে কাঁদিয়েছে। এইসব কিছু কখনো নষ্ট হয় না, কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তা ফিরে আসে। কখনো কখনো সবচেয়ে বেশি যন্ত্রণা তারাই দিয়ে যায় যাদের থেকে তুমি কখনো কিছু চাওনি। আর তারাই সবার আগে এসে জিজ্ঞেস করে তুমি এত বদলে গেলে কেন। তারা দেখতে পায় না তুমি কতটা সহ্য করেছ, কতবার নিজেকে গুটিয়ে নিয়েছ, আর কতটা চেষ্টা করেছ হাসি মুখে থাকার। অনেক মানুষ ক্লান্ত হয়ে গেছে কারণ তারা বারবার নিজেকেই এগিয়ে রেখেছে, সমঝোতা করেছে, আর তার বিনিময়ে পেয়েছে শুধু অবহেলা। এরা সেই মানুষ যারা এখন নিজেকে রক্ষা করতে শিখে গেছে নীরব থেকে। যে ভালোবাসায় তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে, সেই ভালোবাসায় যখন তোমার কোনো মূল্য রইল না, তখন বুঝে গেলে সত্যিকারের ভালোবাসা শুধু দেওয়া নয়, নিজের সম্মান রক্ষা করাও তাতে অন্তর্ভুক্ত। উত্তরপ্রদেশের ছোট্ট এক গ্রাম দৌলতপুর, সেখানেই বাস করত নরেশ নামের একজন যুবক। বয়স আনুমানিক 38। শরীর ছিল সবল, কিন্তু মন ছিল ক্লান্ত। গ্রামের কাঁচা পথ ধরে যখন সে খালি পায়ে হাঁটত, মনে হতো যেন মাটিও তার ক্লান্তি বুঝতে পারে। মুখ সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকত, কিন্তু সেই চিন্তা তার নিজের জন্য নয়, বরং তার পরিবার আর কেটে যাওয়া দিনগুলোর জন্য ছিল। নরেশ ছোটবেলা থেকেই সরল আর নম্র ছিল। যখন গ্রামের ছেলেরা পাখিদের পাথর ছুঁড়ে মারত, তখন নরেশ দৌড়ে গিয়ে ডিমগুলো রক্ষা করত। মায়ের কোলের আঁচলে বসে যখন সে রামায়ণের চৌপাই শুনত, চোখ ভিজে উঠত তার। কিন্তু সময় নরেশের সেই সারল্যকে মুছে দিয়ে তার ওপর জীবনের কঠিন বাস্তবতা চাপিয়ে দিয়েছে। তার পরিবার ছিল গরিব, জমি ছিল অনুর্বর। বাবা মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব এসে পড়ে নরেশের কাঁধে। মা ছিলেন অসুস্থ, স্ত্রী গ্রামেরই এক সাধারণ মেয়ে, শান্ত স্বভাবের। কিন্তু দারিদ্র্য তার সাহসকে বেঁধে রেখেছিল। একটি ছোট ছেলে ছিল, চিরাগ, যে সবসময় পাপার পকেটে টফি খুঁজে বেড়াত। নরেশ ছিল এক ধর্মবিশ্বাসী হিন্দু। শিব ও শ্রীকৃষ্ণ তার আরাধ্য। প্রতি সোমবার সে নিজের ভাঙা চালের ঘরের মন্দিরে বসেও নমঃ শিবায় জপ করত। কিন্তু তার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এখন প্রশ্নে ভরা।
আমি কি এমন খারাপ কাজ করেছি যে আমাকে এমন দিন দেখতে হচ্ছে? তার বিশ্বাস টলতে শুরু করেছিল, কিন্তু তার ভেতরে এক শূন্যতা ছিল যা কিছুতেই পূরণ হচ্ছিল না। আমি তো নিজের জন্য কিছুই করিনি, তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? কিন্তু ভেতর থেকে তখনও সেই সাধুর কণ্ঠস্বরী গুঞ্জন দিচ্ছিল, কর্ম কোনোদিন ভোলে না, শুধু তার সময় আলাদা হয়। সেই রাতের পর নরেশ আর কিছুই খেতে পারেনি। তার আত্মা ধবলের মুখে বারবার সেই পুরনো ঘটনাকেই দেখতে লাগলো, সেই চুরি, সেই দানপেটিকা, সেই মুহূর্ত যখন সে শিবের মূর্তির দিকে তাকিয়ে বলেছিল, যদি এটা পাপ হয় তবে আমায় শাস্তি দিও। আর আজ সেই শাস্তি সামনে দাঁড়িয়েছিল। ধবল, সেই পুরোহিতের ছেলে, যে কিছু না জেনেও নরেশের সবচেয়ে গভীর পাপকে নিজের নিষ্পাপ ভক্তি দিয়ে ধুয়ে ফেলছিল। পরদিন ভোরে সূর্য মন্দিরের পিছনের সেই পিপল গাছের ছায়ার মধ্যে তাকাতেও চায়নি। সেখানেই একা বসেছিল নরেশ, গায়ে শুধু একটা ধুতি, কপালে বিনা চন্দনের তিলক, চোখে জল আর ঠোঁটে ভাঙা প্রার্থনা। হে শিব, আমি সেদিন রাতে আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য চুরি করেছিলাম, কিন্তু তার বদলে কারো বাবার আত্মাকে হত্যা করলাম। এটা কি সেই ছেলেরই জীবন ছিল যার জন্য আমি পাপ করেছিলাম, নাকি এটা এমন এক বোঝা যা আমি কখনো তোলার সাহসী করিনি? তার শরীর কাঁপছিল, সে পিপল গাছের গুড়িতে মাথা ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। কোনো কথা বের হচ্ছিল না তার মুখ থেকে, শুধু একটাই কথা বারবার বলছিল, আমি অপরাধী প্রভু, আমি ক্ষমা চাওয়ারও যোগ্য নই। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো যেন পিপল গাছের ডালপালা থেকে বাতাসে ভেসে আসছে এক বাক্য, হে অর্জুন, যখন আত্মা নিজেই নিজের কৃত পাপের অনুশোচনা করে নেয়, তখন পরমাত্মাকে শাস্তি দিতে হয় না। নরেশের চোখ বন্ধ ছিল, কিন্তু ভেতরে এক আলো ফেটে বেরোচ্ছিল। এখন তার বুঝতে কষ্ট হচ্ছিল না, সে যা করেছিল তা ক্ষমার যোগ্য নয়, তবে ক্ষমা চাওয়ার পথই তার কর্মকে হালকা করতে পারে। সেই মুহূর্তে নরেশ উঠে দাঁড়ালো, কাপা পায়ে মন্দিরে গেল যেখানে ধবল প্রদীপ জ্বালাচ্ছিল। তার কাছে গিয়ে সে নত হয়ে হাত জোর করে বলল, আমি সেই ব্যক্তি যে তোমার বাবার মন্দির থেকে চুরি করেছিল, যার কারণে তোমার শৈশব ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, যার কারণে তোমার বাবা ভিতরে ভিতরে মারা গিয়েছিলেন। আজ তুমি যদি আমায় ক্ষমা না করো তবে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। মন্দিরে ঘণ্টা বাজছিল এবং ধবলের হাত কাঁপছিল। সে নরেশকে জড়িয়ে ধরল, কারণ সে শুধু একজন পুত্রের কর্তব্য পালন করছিল না, বরং সে মুহূর্তে স্বয়ং শ্রীকৃষ্ণের মাধ্যম হয়ে উঠেছিল। ধবল ক্ষমা করে দিল, কিন্তু নরেশ জানত ঈশ্বরের ক্ষমা তখনই পাওয়া যায় যখন আত্মা নিজের ভুলকে কর্ম দিয়ে শোধ করে। সে গ্রামবাসীদের সামনে নিজের সত্যি কথা স্বীকার করল। সবাই চমকে গেল, সেই নরেশ যে বছরের পর বছর পূজা পাঠ করত, গ্রামের আদর্শ ছিল, সেই আজ সব বলছে। কিন্তু এখন নরেশ আর কারো চোখের ভয় করছিল না। সে চেয়েছিল শুধু নিজের ভিতরের ঈশ্বরের সঙ্গে মিলিত হতে। সে নিজের ঘর ছেড়ে দিল। স্ত্রী তার মাথায় হাত রেখে বিদায় জানালো। মা তখন আর ছিলেন না। চিরাগ এখন যুবক। সে জানত বাবা যা করছেন তা অন্য কারো জন্য নয়, নিজের সঙ্গে ন্যায়ের জন্য। নরেশ গ্রাম থেকে দূরে এক পাহাড়ে কুটির তৈরি করল। সেখানে সে প্রতিদিন পিপল গাছের নিচে বসে গীতা পাঠ করত, নিজের কর্ম স্মরণ করত এবং আগামী জীবনের প্রস্তুতি নিত। তার জীবনের প্রতিটি দিন এখন সেবায় কেটেছে। কেউ ক্ষুধার্ত এলে খাবার দিত, কেউ দুঃখে এলে তাকে জড়িয়ে ধরত। ধীরে ধীরে লোকজন তাকে বাবা নরেশানন্দ বলতে লাগলো। বছরের পর বছর কেটে গেল। একদিন যখন সূর্য অস্ত যাচ্ছিল, নরেশ কুটিরের বাইরে পিপল গাছের নিচে বসেছিল। সে মনে মনে শ্রীকৃষ্ণের নাম নিল, চোখ বন্ধ করল এবং শান্তিতে নিজের কর্মের সমস্ত বোঝা ছেড়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেই রাতে ধবল এক স্বপ্ন দেখল। শ্রীকৃষ্ণ এক মৃদু হাসি নিয়ে বলছেন, যে কর্ম থেকে শিক্ষা নেয় সে জন্মের বন্ধন থেকে মুক্ত হয়। তোমার বাবা আর ফিরে আসবেন না, তিনি পূর্ণতা লাভ করেছেন। গ্রামের লোকেরা পিপল গাছের নিচে নরেশের সমাধি গড়ল। আজও চিরাগ তার সন্তানদের নিয়ে সেখানে আসে এবং বলে, এখানে সেই আত্মা বিশ্রাম নিচ্ছে যে পাপ করেছিল কিন্তু ঈশ্বরের সামনে দাঁড়ানোর সাহসও দেখিয়েছিল। কর্ম কোনোদিন নিষ্ফল হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যদ্যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেতরো জন। যাকে তুমি ক্ষণিক মীমাংসা ভাবো সে ভবিষ্যতের গভীরে গিয়ে আঘাত করে। নরেশ তার সন্তানের জন্য পাপ করেছিল, কিন্তু সেই পাপ বহু বছর পরে ফিরে এসে এক আয়নার মতো তাকে নিজের আত্মার সামনে দাঁড় করিয়ে দিল।
পরিস্থিতি যেমনই হোক, ধর্ম থেকে সরে যাওয়া আত্মাকে ভারী করে তোলে। নরেশ বাধ্য হয়ে পথচ্যুত হয়েছিল, কিন্তু তার অন্তরাত্মা সেই পাপের বোঝা বহু বছর বহন করেছিল। আমরা ভুলে যাই, দুনিয়া হয়তো ক্ষমা করে দেয়, কিন্তু ঈশ্বর ও আত্মার মধ্যকার সংলাপ সবসময় সত্য হয়। অনুশোচনাই সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। যখন নরেশ নিজেকে গ্রহণ করল, তখন শ্রীকৃষ্ণ তাকে মুক্তি দিলেন। এই গল্প আমাদের শেখায়, যদি তুমি নিজের পাপ স্বীকার করো এবং সত্যের পথে এগো, তবে পুরো ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়ায়। অন্য কারো প্রতি করা অন্যায়ের ফল দেরিতে আসে, কিন্তু নির্ভুলভাবে আসে। যাকে সে কষ্ট দিয়েছিল, সেই বাবার সন্তানই ঈশ্বরের দূত হয়ে ফিরে এসেছিল। এটাই কর্মের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর বিচার। মোক্ষ তারাই পায়, যারা নিজের ভিতরে নেমে ভুলটিকে চিনতে শেখে। নরেশ পালায়নি, বরং স্বীকার করেছে, আর তখনই সে সেই শান্তি পেয়েছে, যা শুধু আত্মার স্নানের পরই পাওয়া সম্ভব। এই কথা মনে রেখো, যখন তুমি ভাবো কেউ দেখছে না, তখনই ঈশ্বর সবচেয়ে গভীরভাবে তোমায় দেখছেন। আর তোমার প্রতিটি কর্ম তার দরবারে লিপিবদ্ধ হচ্ছে। প্রতিটি সেই মানুষ মূল্যবান, যে তোমার নির্বতাতেও তোমার যন্ত্রণা বুঝতে পারে। যে না বলেও বুঝে নেয় আজ তুমি ভালো নেই, সেই তোমার আপন। এরকম মানুষ খুব কম পাওয়া যায়, আর যখন পাবে, কখনো হারিয়ে ফেলো না। অনেক সময় দূরে সরে যাওয়াই সঠিক উত্তর হয়। যখন মানুষ তোমার উপস্থিতিকে হালকাভাবে নিতে শুরু করে, তখন নির্বতাই সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে। পৃথিবী তোমার অনুপস্থিতিকে তখনই বোঝে, যখন তুমি আর সেখানে থাকো না, যেখানে তারা তোমায় ধরে রেখেছিল। অনেক মানুষ আছেন যারা সবার জন্য কিছু না কিছু করেন, কিন্তু যখন নিজের জীবনে কষ্ট আসে, তখন কেউ পাশে দাঁড়ায় না। এটাই জীবন। যারা দেওয়া জানে, তারা প্রায়ই খালি রয়ে যায়। জীবনের সবচেয়ে বড় সত্য, প্রত্যেক মানুষ কখনো না কখনো এমন এক মোড়ে আসে, যেখানে সে শুধু এই জন্য হাসে যে কাদার আর কোনো মানে নেই। যারা তোমার কথাগুলো বোঝে না, তারা তোমার নীরবতা কোনোদিন বুঝবে না। এজন্য এখন অনেকেই কম বলে, শুধু অনুভব করে, তারপর চুপচাপ সরে যায়, না কোনো অভিযোগে, না কোনো শব্দে। মানুষ সবসময় বদলায় না কারণ তারা খারাপ হয়ে গেছে, তারা বদলায় কারণ তারা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে গেছে, ভাঙতে ভাঙতে, সহ্য করতে করতে, বোঝাতে বোঝাতে। যারা তোমার খারাপ সময়ে বিনা কারণে পাশে থেকেছে, তাদের কখনো ভুলো না। তারা জানতো না, তারা ঠিক সেই মুহূর্তে তোমায় বাঁচিয়ে দিয়েছিল, যখন তুমি নিজের কাছেই হেরে গিয়েছিলে। প্রতিটি দিন একটা নতুন সুযোগ, নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজের জন্য বাঁচার এবং সবটা বলার যা তুমি এত বছর ধরে মনে পুষে রেখেছিলে। অনেকবার এমন হয়েছে, তুমি সব ঠিক করেছিলে, তবুও দোষী বানানো হয়েছিল। তখনই তুমি শিখেছিলে, সত্য সবসময় বোঝানো যায় না। যখন কেউ অকারণে তোমার সঙ্গ ছেড়ে দিয়েছিল, তখন তুমি নিজেকে আঁকড়ে ধরতে শিখেছিলে। এটাই সেই মুহূর্ত, যখন মানুষ একা হাঁটতে শেখে না, বরং নিজের সঙ্গে হাঁটতে শেখে। কিছু সম্পর্ক ভেঙে যায়, কারণ আমরা একা লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ি। প্রতিটি সম্পর্ক দুইজন মানুষে চলে, কিন্তু যদি ধরে রাখা একজনের দায়িত্ব হয়, তাহলে ভেঙে যাওয়া নিশ্চিত। তোমার নীরবতার মধ্যে যেমন শক্তি আছে, তেমনই ব্যথাও আছে, কারণ সেটা সব বলে দেয়, যা তুমি মুখে বলনি। অনেককে তুমি এই কারণে ক্ষমা করেছিলে যে তুমি তাদের হারাতে চাওনি, কিন্তু তারা তোমায় হারাতে একটুও সময় নেয়নি। যখন কেউ বলেছিল, তুমি বদলে গিয়েছ, তখন হয়তো তোমার মন বলেছিল, না, আমি বদলাইনি। আমি আর সেই নই, যাকে বারবার আঘাত করা যায়। কখনো কখনো মানুষ তোমার ভালোবাসাকে অভ্যাস ভেবে নেয়, আর যখন তুমি একটু বদলাও, তখন বলে, তুমি আর আগের মতো নেই। প্রতিটি মানুষের ভিতরে এক গল্প থাকে, যেটা সে নিজেকেই বলে, আর প্রতিদিন রাতে সেই গল্পেই সে কাঁদে। যারা বারবার তোমায় ভুল প্রমাণ করতে চায়, তাদের সঙ্গে তর্ক করো না। সময়ই তাদের উত্তর দেবে, আর তোমায় শান্তি এনে দেবে। যে তোমার হাত ধরেছিল যখন তুমি সবচেয়ে দুর্বল ছিলে, সে শুধু একজন মানুষ নয়, সে তোমার প্রকৃত ভাগ্য। মানুষ কাউকে শুধু ভালোবাসা ফুরিয়েছে বলে ছেড়ে দেয় না, অনেক সময় ছাড়ে কারণ নিজেকে সামলানো বেশি জরুরি হয়ে পড়ে। যখন তুমি ভেঙে পড়ো, তখন প্রথমেই নিজেকেই জোড়া লাগাতে হয়। সবাই শুধু জিজ্ঞাসা করে, কেমন আছো? কেউ বোঝে না, সেই উত্তরের পেছনে কত রাত কেঁদে কেটেছে। যদি কেউ তোমায় ভুলে যায়, সেটা যন্ত্রণাদায়ক, কিন্তু যখন তুমি নিজেকে ভুলে যাও অন্যকে ধরে রাখতে গিয়ে, তখন সেই ক্ষত সবচেয়ে গভীর হয়।
প্রতিটি হাসির পেছনে থাকে কোনো না কোনো অপূর্ণ প্রার্থনা, ভাঙা স্বপ্ন বা অসম্পূর্ণ সম্পর্ক। যে মানুষটার থেকে তুমি কিছু আশা করনি, সেও একদিন তোমার সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে যায়। তুমি হয়তো সব দিয়েছিলে, তবুও ফাঁকা থেকেছ, কারণ সামনের মানুষটা শুধু নেওয়ার কথা জানত। যেদিন তুমি নিজের ওপর রাগ করে ঘুমাতে গেলে, সেদিনই তুমি নিজের ভিতরের শিশুটিকে হারালে। মানুষের ভিতরে একটা জায়গা থাকে যেটা সে সবার থেকে লুকিয়ে রাখে, আর সেই জায়গাটাই তাকে রাতের বেলায় ব্যথা দেয়। যে সম্পর্ক যত গভীর, তার নীরবতা ততই কষ্ট দেয়। জীবনে এমন অনেকেই আসে যারা শুধু তোমায় ভেঙে দেয়, যাতে তারা নিজেকে সম্পূর্ণ মনে করতে পারে। তুমি তখনও হাসতে থাকো, কিন্তু সেই দিন থেকেই চুপ করে যাও, বিশেষ করে তাদের সঙ্গে যাদের জন্য একসময় সবচেয়ে বেশি কথা বলেছিলে। অনেক সময় আমরা ভেঙে পড়ি না কারণ কেউ আমাদের ঠকিয়েছে, বরং কারণ যাদের ওপর ভরসা ছিল তারাই আগে ছেড়ে গেছে। তখনই বোঝা যায়, ভরসা কখনো অনুভূতি নয়, এটা এক জুয়া যেখানে নিজের হৃদয়টা বাজি রাখতে হয়। সম্পর্ক ভাঙে না ক্লান্ত হয়ে পড়ে, বারবার ক্ষমা চাওয়ার, বোঝার এবং নিজের ভুলের দায় একা নেওয়ার ফলে। একদিন মনে চুপ করে যায়, আর সেখান থেকেই শুরু হয় দূরত্ব। তুমি হয়তো কাউকে এত ভালোবেসেছিলে যে নিজেকেও ভুলে গিয়েছিলে, আর যখন সেই মানুষটাই বলেছিল তুমি আগের মতো নেই, তখন তুমি প্রথমবার নিজের ভেঙে পড়ার আওয়াজ শুনেছিলে, খুব আস্তে, কিন্তু সেটা ভিতরটা ছিঁড়ে দিয়েছিল। যাদের তুমি সবসময় অগ্রাধিকার দিয়েছিলে, তারা তোমায় নিজেদের সুবিধে মতো গ্রহণ করেছে বা ছেড়েছে। এটাই তারা, যাদের সঙ্গে থেকে তুমি শিখেছিলে যখন তুমি প্রয়োজন হয়ে থাকো না, তখন তোমার উপস্থিতিরও কোনো মূল্য থাকে না। যেদিন তুমি নিজের ভিতরের প্রশ্নগুলো থেকে পালানো বন্ধ করেছিলে, সেদিনই তুমি নিজের সঙ্গে প্রথম সৎ কথা বলেছিলে। অনেকেই পৃথিবীর সঙ্গে সত্যি কথা বলে, কিন্তু নিজের সঙ্গে মিথ্যে বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ে। আর এই ক্লান্তি চোখে নেমে আসে, হাসলেও যেন মুখে জ্বলে না। কারো চলে যাওয়ায় জীবন থেমে যায় না, কিন্তু তার শূন্যতা কিছু এমন ফেলে যায় যা আর কোনোদিন পূরণ হয় না। পৃথিবী যতই ভিড়ে ভরে থাকুক, সেই এক মুখ আজীবন কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকে যায়। কিছু সম্পর্ক তৈরি হয় শব্দে, কিছু আবার নীরবতায়, কিন্তু যখন সেই নীরবতাই উত্তর হয়ে দাঁড়ায়, তখন সম্পর্ক নিঃশব্দেই মারা যায়, না কোনো বিদায়, না কোনো শব্দে। আর মানুষ রয়ে যায় শুধু একটা অসম্পূর্ণ কথোপকথনের সঙ্গে। তুমি হয়তো কাউকে এতটাই ভালোবেসেছিলে যে তাকে যেতে দেখে শুধু চেয়ে থেকেছিলে, কাঁদনি, কারণ সে খুশিতে যাচ্ছিল। আর যখন ভালোবাসা সত্যি হয়, তখন মানুষ দুঃখ পেলেও তার খুশিতে নিজেকে জোড়াতে শেখে। এটাই সেই ত্যাগ যা শুধু গভীর ভালোবাসার মানুষই বুঝতে পারে। যে মানুষ তোমার দুঃখে তোমার হাত ধরে, সে ভালো, কিন্তু যে তোমার নীরবতায় তোমার চোখ পড়ে ফেলে, সে মানুষ নয়, তোমার ভাগ্য। আর জীবনে যদি এরকম কেউ একবারও এসে পড়ে, তাকে কখনো হারাতে দিও না। প্রত্যেকে অভিযোগ করে যে কেউ তাকে বোঝে না, কিন্তু কেউ এটা ভাবে না সে কি সত্যিই নিজেকে পুরোপুরি খুলে দেখাতে পেরেছে। অনেক সময় আমরা এতটাই ভেঙে যাওয়ার ভয় পাই যে জোর করে হাসি পড়ে নিই, আর সেই হাসিকেই সবাই সত্যি বলে ধরে নেয়। অনেক সময় মানুষকে নিজের কষ্ট নিজেকেই বয়ে নিতে হয়, একটা ভারী বোঝা যেটা কেউ নিতে চায় না। আর বছরের পর বছর পর যখন কেউ বলে তুমি অনেক বদলে গিয়েছ, তখন তার মনে হয় বলি, এটা বদল নয়, এটা আমার ক্লান্তি। যেদিন কেউ তোমায় জরুরি ভাবেনি, সেদিনই তুমি প্রথমবার নিজেকে নিজের প্রয়োজন বলে মেনেছিলে। আর যেদিন তুমি নিজেকে জড়িয়ে ধরেছিলে, সেদিন তুমি কাঁদনি কারণ কেউ চলে গেছে, বরং কেঁদেছিলে কারণ তুমি নিজেকে খুঁজে পেয়েছিলে। কখনো এমন সময় আসে যখন মানুষ আর কাউকে ঘৃণা করে না, কোনো অভিযোগও থাকে না, তবুও সেই মানুষটাকে দেখা কঠিন হয়ে পড়ে, কারণ তার উপস্থিতি তখন শুধুই এক ভারী স্মৃতি হয়ে ওঠে। কিছু কথা এমন থাকে যা আমরা কারো সঙ্গে ভাগ করতে পারি না, কারণ সেই মানুষটিই হয়তো সেই কথাগুলোর কারণ হয়ে আছে। সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন প্রশ্ন কম থাকে আর বোঝাপড়া বেশি। কিন্তু যখন সম্পর্কে ব্যাখ্যার চেয়ে জবাব বেশি হয়ে যায়, তখন বুঝে নিতে হয় ভালোবাসা নয়, শুধু আনুষ্ঠানিকতা বাকি। যে মানুষ খুব বেশি বোঝে, সে ধীরে ধীরে সবার আনন্দে নিজেকে হারিয়ে ফেলে। আর একদিন এমন সময় আসে যখন তাকে বোঝার মতো কেউ আর থাকে না, কারণ সে কখনো দেখায়নি যে সেও ক্লান্ত হতে পারে। যখন কেউ খুব ভালো হতে চায়,
তখন অনেক সময় মানুষ তার ভালোবাসাকে তার বাধ্যবাধকতা ভাবতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় কষ্ট, কারণ দেওয়া তো চলতেই থাকে, কিন্তু বদলে শুধু প্রত্যাশাই পাওয়া যায়। যখন কারো থেকে দূরে সরে যাওয়ার সাহস জন্মায়, তখন বুঝে নিতে হয় যে সেই সম্পর্কে আঘাত পাওয়ার সব সীমা পার হয়ে গেছে। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, শুধু এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে বাঁচানোর জন্য পিছিয়ে আসতে শেখে। কখনো কখনো আমরা কিছু মানুষের সঙ্গে ঝগড়া করি না কারণ আমরা ভয় পাই না, বরং কারণ আমরা তাদের হারাতে চাই না। আর এটাই তাদের মনে এই বিশ্বাস গেঁথে দেয় যে তারা যা খুশি করুক, আমরা তাদের ছেড়ে যাব না। এখান থেকেই উপেক্ষা শুরু হয়। যে সম্পর্কে সম্মান চলে যায়, সেখানে ভালোবাসাও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। আর সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো, ভালোবাসা তখনও থেকে যায়, কিন্তু তখন সেটা সেই জায়গার উপযুক্ত থাকে না যেখানে তাকে অপমান সইতে হয়। কেউ যদি বারবার তোমাকে ভেঙে দিয়ে আবার জিজ্ঞেস করে, তুমি এমন কেন হয়ে গেলে, তাহলে বুঝে নিও, এখন আর ব্যাখ্যা দেওয়ার সময় নয়, নিজেকে রক্ষা করার সময়। প্রত্যেক মানুষকে নিজের একাকিত্ব, নিজের ভুলের শাস্তি এবং নিজের সিদ্ধান্তের মূল্য নিজেকেই চুকাতে হয়। এটাই সেই পথ যেখানে মানুষ নিঃশব্দে বড় হয়ে ওঠে, কোনো করতালির দরকার হয় না। কিছু মানুষ আমাদের জীবনে শিক্ষা হয়ে আসে এবং সেই শিক্ষা এত গভীর হয় যে আমরা আর কখনো আগের মতো বিশ্বাস, সেই নির্ভরতা ভরা ভালোবাসা কাউকে দিতে পারি না। কখনো এমন সময় আসে যখন মানুষ বাইরে থেকে হাসলেও ভিতরে ভিতরে সবচেয়ে বেশি কাঁদে। আর তখন যদি কেউ শুধুই জিজ্ঞেস করে, তুমি কেমন আছো, তখন চোখ ভরে ওঠে জলে। কারণ এটা বোঝানো সহজ হয় না যখন সব উত্তর শুধু হৃদয়ের গভীরে আটকে থাকে। তুমিও হয়তো কখনো নিজেকে বারবার উপেক্ষা করেছ, যাতে সেই মানুষটা একবার ঠিকভাবে তোমার দিকে তাকায়। কিন্তু যখন সেই মানুষটাই তোমার নীরবতাকে বোঝার বদলে বোঝা মনে করতে শুরু করে, তখন একরকম নীরবতা জন্মায় মনের মধ্যে, যে আর কখনো আওয়াজ করে না। কখনো কখনো আমরা কাউকে এই জন্যে ছেড়ে দিই না যে আমরা ভেঙে গেছি, বরং এই জন্যে যে আমরা বারবার নিজেকে জোড়া লাগিয়েছি এবং আর কিছু বাকি নেই যেটা আবার জোড়া লাগানো যায়। তুমি যত ভালো হও না কেন, যত সত্যিকারের হও না কেন, যেদিন থেকে তুমি কারো প্রয়োজন না থাকো, সেদিন থেকেই তোমার মূল্যও কমতে শুরু করে। এটাই পৃথিবী, আর এটাই সবচেয়ে তিক্ত সত্য। যে মানুষ নিজে কাঁদলেও অন্যকে হাসাতে জানে, সেই মানুষটাই সবচেয়ে বেশি একা থাকে। কারণ সে জানে, তার যন্ত্রণাগুলো যদি কারো সামনে চলে আসে, তাহলে তারাও তাকে বোঝা ভাবতে শুরু করবে। যারা তোমার যন্ত্রণাকে না জেনে শুধুমাত্র তোমার বদলে যাওয়া ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে, তারা কখনোই তোমার আপন ছিল না। আপন তারা, যারা প্রশ্ন করে না, অনুভব করে। এক সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে প্রতিটি বিষয় ব্যাখ্যা করতে করতে, সব কিছু সহ্য করতে করতে, প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে। তখন সে চুপ করে যায়, কারণ তার বলার মতো কিছু নেই। সে চুপ থাকে কারণ আর কেউ শোনার মতো নেই। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় আর তোমার জীবন তবু আগের মতোই চলতে থাকে, তখন বুঝে নিও, সে হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তার ছাড়াও জীবন সম্ভব। কিছু মানুষ এতটা নিজের হয়ে যায় যে তারা চলে যাওয়ার পরেও তাদের প্রভাব তোমার প্রতিটি কথায় থেকে যায়। তুমি তাদের ভুলে যাও না, শুধু শিখে ফেলো সেই শূন্যতার সঙ্গে বাঁচতে। যেদিন তুমি সবচেয়ে আপনজনদের চোখে নিজেকে অপর বলেই দেখতে পেয়েছ, সেদিনই তুমি নতুন করে সম্পর্কের সংজ্ঞা লিখেছ। আর তখন থেকেই তুমি প্রতিটি নতুন সম্পর্ক একটু কম আশা আর একটু বেশি দূরত্ব নিয়ে বাঁচতে শিখেছ। কখনো তুমি কাউকে অনেক প্রশ্ন করনি, শুধু এই কারণে যে তুমি জানো সে ক্লান্ত। আর যখন সেই মানুষটাই তোমার একটুখানি নির্বতাকেও বাহুল্য মনে করে নিয়েছে, তখন তুমি নিজেকে রক্ষার জন্যে চুপ করে গেছ। যতবার তুমি কারো কথাগুলো নিজের উপর নিয়ে নিয়েছ, শুধু এই কারণে যে সম্পর্ক টিকে থাকুক, ততবার তুমি নিজের থেকে একটু একটু করে দূরে সরে গেছ। আর আজ তুমি যদি ক্লান্ত হও, তাহলে সেটা অন্যদের জন্য নয়, নিজের থেকে দূরে সরে যাওয়ার ক্লান্তি। কখনো তুমি কারো মিথ্যে হাসি দেখে ভেবেছ, ইস, আমিও যদি এত ভালো করে নিজের যন্ত্রণা লুকাতে পারতাম। কিন্তু তুমি সত্য বলার মানুষ ছিলে, তাই তুমি বেশি ভেঙেছ, বেশি কেঁদেছ, আর সবচেয়ে বেশি চুপ থেকেছ। যখনই তুমি কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করেছ, তখন তোমার হৃদয় ভাঙেনি, তা আরও বড় হয়েছে। কিন্তু মানুষ এটাকে তোমার দুর্বলতা ভেবে নিয়েছে, আর সেখান থেকেই তোমার নীরবতার সূচনা।
কখনো এমন সময় এসেছে যখন তুমি কারো কাছে কিছু বলতে চেয়েছিলে, কিন্তু জিভ কেঁপে উঠেছে আর চোখে জল এসে গেছে? তখন প্রথমবার বুঝেছিলে শব্দ কখনো কখনো যন্ত্রণাকে প্রকাশ করার জন্য খুব ছোট হয়ে যায়। যে মানুষ বারবার তোমার যন্ত্রণার প্রশ্ন তোলে, সে কখনোই তোমার হতে পারে না। কারণ আপন সেই হয় যে কিছু না বললেও বুঝে যায় তুমি ক্লান্ত, আর তার একটি আলিঙ্গনই তোমায় শান্তি দিতে পারে। তুমিও হয়তো কাউকে এতবার ক্ষমা চেয়েছো যে এখন প্রতিটি ভুলে নিজেকেই দোষ দিতে শুরু করেছো। আর এখন যখন কেউ তোমায় ভালোবাসে, তখনও তুমি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ভয় পাও, কারণ তুমি শুধু হারানো শিখেছ। কখনো তোমার মনে হয়েছে যা তুমি দিয়েছ তার কোনো মূল্য নেই, কিন্তু তুমি যে যা দিয়েছ তা তুমি ছিলে। আর যে তোমাকে হারিয়েছে সে সেই নিঃস্বার্থ মানুষটিকে হারিয়েছে যে বিনিময়ে কিছু চায়নি। যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তুমি কাউকে ডাকোনি, কারণ তুমি জানতেছ যে আসবে সে শুধু তোমার দুর্বলতা দেখে আসবে। আর সেই ভয়ে তুমি ভেতর থেকে এতটা শক্ত হয়ে গেছো যে এখন মানুষ তোমায় পাথর ভাবে। প্রতিটি হারানোর পর আমরা একটু করে নিজেকেও হারাই, আর অনেক বছর পরে যখন কেউ আমাদের আয়নায় তাক করিয়ে দেয়, তখন মনে হয় এ আমি না, এটা সেই যাকে পরিস্থিতি গড়ে তুলেছে। কখনো কারো নীরবতা গভীর করে শুনে দেখো, সেখানে হাজারো প্রশ্ন লুকিয়ে থাকে। মানুষ সবচেয়ে বেশি কাঁদে কথায় নয়, নীরবতায়। কিন্তু শোনার মানুষ কেউ থাকে না, শুধু দেখার মানুষরা থাকে। কখনো কখনো তুমি কারো এতটাই অভ্যাসে পরিণত হয়ে যাও যে সে তোমাকে ছাড়াও ঠিকঠাক থাকতে শিখে যায়, আর তুমি সেই ঠিক থাকার মধ্যেই নিজের অনুপস্থিতির কষ্ট খুঁজে পাও। যেদিন তুমি কাউকে দোষ না দিয়ে নিজের জীবনের দায়িত্ব নিজে তুলে নিয়েছো, সেদিনই প্রথমবার তুমি নিজের আত্মার কণ্ঠ শুনেছিলে। এখন আর যাই হোক না কেন, তুমি আর দুর্বল হতে পারো না, কারণ তুমি এখন নিজের আপন হয়ে উঠেছ। কখনো কেউ তোমার চোখের দিকে তাকিয়ে কিছুই না বোঝার ভান করেছে, সেই অনুভবটাই সবচেয়ে বড় যন্ত্রণা। যখন কেউ তোমার আত্মার কষ্ট শুনেও চুপচাপ চলে যায়। প্রত্যেক মানুষ নিজের জীবনে কোনো একজন মানুষকে ভুলতে না পারার ভার বয়ে বেড়ায়, আর সেই ভার কোনো নাম নয়, এক অপূর্ণ আকাঙ্ক্ষা যা কখনো পূর্ণ হয় না, শুধু সঙ্গে থেকে যায়। যারা তোমার হাসি মুখের পেছনের সত্যিটা জানে না, তারা তোমার নীরবতার সম্মানও দিতে পারবে না। তাই এখন তুমি শুধু তাদের সঙ্গেই জড়াও যারা তোমার ভেতরের গল্প শুনতে চায়। তুমি তখনই সবচেয়ে বেশি একা ছিলে যখন তোমার চারপাশে সবকিছু ছিল, আর তখন কেউ জিজ্ঞেসও করেনি তুমি সত্যিই ভালো আছো না শুধু ভান করছো। এটাই সেই মোড় যেখানে মানুষ সম্পর্কের গভীরতা নতুনভাবে মাপতে শেখে। অনেকবার এমন হয়েছে তুমি কাউকে সব কিছু দিয়ে দিয়েছো, সময়, মনোযোগ, স্নেহ, বোঝাপড়া, কিন্তু যখন সেই মানুষটাই তোমার দরকারের সময় পাশে থাকেনি, তখন তুমি নিজেকেই দোষ দিতে শুরু করেছ। হয়তো ভাবেছ আমি হয়তো বেশি অপেক্ষা করেছি। এই চিন্তাতেই তুমি পরের বার একটু কম দিতে শুরু করেছ, একটু কম জড়িয়ে পড়েছ। তোমার ভিতরে যে নীরবতা আছে সেটা কোনো সাধারণ ব্যাপার নয়, সেটাই প্রতিটি মুহূর্তের আওয়াজ যেটা তুমি চেপে গিয়েছ শুধু এই কারণে যে সম্পর্ক বাঁচুক। আর যখন সেই নীরবতার কোনো মূল্য বোঝা হয়নি, তখন তুমি হাসা বন্ধ করনি, বাট হৃদয় দিয়ে জোড়া লাগা ছেড়ে দিয়েছ। যেদিন তুমি প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছ এখন আমি ক্লান্ত, সেদিন ক্লান্ত ছিল না তোমার মুখ, তোমার আত্মা ক্লান্ত ছিল। আর এই ক্লান্তি এমন যেটা কেউ দেখতে পারে না, বুঝতেও পারে না, শুধু তুমি সেটাকে সব জায়গায় নিজের সঙ্গে বয়ে বেড়াও। কখনো এমনও হয়েছে যখন তোমার অনেক কিছু বলার ছিল, কিন্তু তুমি শুধু বলেছ ভালো আছি, কারণ তুমি বুঝতে পেরেছ সামনের মানুষটা শুধু শুনবে কিন্তু বুঝবে না। শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে কোনো কর্মই বৃথা যায় না, সেটা যত ছোট হোক না কেন। যেটা তুমি আজ আন্তরিকতা দিয়ে করছো তা ভবিষ্যতে তোমার জীবনে সুরক্ষা হয়ে ফিরে আসে। ভাবো তো, কখনো তুমি কারো একটু সাহায্য করেছো, কারো ব্যাগ ধরে দিয়েছো, কারো চোখের জল মুছে দিয়েছো, অথবা কাউকে শুনে গেছো যখন সে একেবারে ভেঙে পড়েছিল। তখন তোমার মনে হয়েছে এ তো তেমন কিছু নয়, ছোট একটা ব্যাপার, কিন্তু তুমি জানো না তোমার সেই ছোট্ট প্রচেষ্টাই সেই মানুষের ভেঙে যাওয়া আশায় একটা সুতো জুড়ে দিয়েছে, যে তাকে আবার বাঁচার কারণ দিয়েছে। তোমার প্রতিটি আন্তরিক প্রচেষ্টা, সে এক শব্দ হোক, একটুখানি হাসি, অথবা এক প্রার্থনা, এই ব্রহ্মাণ্ডে এক ধরনের শক্তি হয়ে ছড়িয়ে পড়ে।
সেই শক্তি তোমার চারপাশে এমন একটা আবরণ গড়ে তোলে যা ভবিষ্যতের ঝড় ঝঞ্ঝা থেকে ধীরে ধীরে তোমাকে রক্ষা করতে শুরু করে। আর যখন কোনো বড় বিপদ আসে, তখন সেই ছোট ছোট কাজই এক অদৃশ্য ঢাল হয়ে তোমার রক্ষা করে। জীবনে কোনো চেষ্টা কখনো ছোট নয়, কিন্তু আমরা প্রায়ই ভাবি যতক্ষণ না আমরা কোনো বড় কাজ করি ততক্ষণ তার কোনো মূল্য নেই। কিন্তু কর্মের মূল্য নির্ধারিত হয় আমাদের উদ্দেশ্য দিয়ে, তার মাপ জিনিসের বাজারে হয় না। কর্ম সস্তা হয় না, দামিও হয় না, শুধু সত্য হয়। এক কৃষক প্রতিদিন একটি বীজ বোনে, একটু জল দেয়, রোদ ও মাটির গরম থেকে তার শিকড়কে রক্ষা করে। এই প্রতিদিনের সামান্য প্রচেষ্টা একদিন এমন একটি ফল দেয় যার কল্পনাও সে করেনি। ঠিক তেমনি আজ তুমি যদি একটু ভালো করো, কাল তা ফিরে আসে শান্তির এক বিশাল ঢেউ হয়ে। কখনো তুমি কাউকে ক্ষমা করে দাও, যদিও তোমার ভিতরে রাগে আগুন জ্বলছিল, সেটাও এক ছোট্ট প্রচেষ্টা হয় আত্মাকে নির্মল রাখার। কখনো তুমি মিথ্যে বলো না, যদিও সত্য বললে তোমার ক্ষতি হতে পারে, সেটাও একটা চেষ্টা হয় তোমার ভেতরের সততার আলো জ্বেলে রাখার। প্রতিদিন এমন হাজারো ছোট ছোট চেষ্টা তুমি করো, যেগুলোর ফল সঙ্গে সঙ্গে পাও না। কিন্তু যখন জীবনের গাড়ি কোনো অন্ধ গলিতে আটকে যায়, তখন সেই ছোট্ট প্রচেষ্টাগুলোই এক একটা দরজা খুলে দেয়, আলো জ্বালায়, নতুন পথ দেখায়। অনেক সময় তুমি ভাবো, আমি তো শুধুই আমার অভ্যাসবশত ভালো কাজ করে গেছি, তাহলে আজ এই কঠিন সময়ে এই শান্তি এলো কোথা থেকে? তখন বুঝে নিতে হয়, সেই অগণিত নীরব চেষ্টা, যার কোন ঢাকঢোল ছিল না, কোনো গুণতির খাতা ছিল না, তাই আজ আশীর্বাদ হয়ে ফিরছে। কর্ম কখনো দেখে না তুমি কত করেছ, সে শুধু দেখে কেন করেছ আর কিভাবে করেছ। তোমার মন কতটা সত্য, তোমার উদ্দেশ্য কতটা গভীর, তোমার অনুভব কতটা পবিত্র, এই সবই ঠিক করে দেয় যে তোমার কর্ম তোমার জীবনে কিভাবে ফিরবে। তাই আজ তুমি যদি একটা ছোট্ট ভালো কাজও করো, তাকে ছোট ভেবো না, কারণ কাল সেটাই সেই শান্তি হয়ে ফিরে আসবে, যার মূল্য টাকায় নয়, কেবল ভাগ্যে নির্ধারিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মা বাবার সেবা করে, তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখে, সে নিজের জীবনেই সেই ভালোবাসা ও সম্মান বহুগুণ হয়ে ফিরে পায়। মা বাবার চরণেই সেই পুণ্য লুকিয়ে থাকে, যা ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। ভাবো তো, যখন তুমি ছোট ছিলে, তখন তোমার মা বাবা তোমার জন্য কত কিছু করেছেন, কোনো ক্লান্তি ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই। তুমি অসুস্থ হলে সারা রাত জেগে থেকেছেন, তুমি কাঁদলে তাদের ঘুম ভেঙে যেত। তুমি কিছু চাওনি, কিন্তু তারা আগেই বুঝে যেতেন তোমার দরকার কি। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, কোনো বিনিময়ের আশায় নয়। আর তারপর সময় আসে, যখন তারা বৃদ্ধ হতে থাকেন, শরীর ধীরে হয়ে যায়, তখন সেই মা বাবা, যারা একদিন তোমার আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আজ তোমার দিকে তাকিয়ে আশা করেন তুমি তাদের ছড়ি হবে। তখন তোমার পালা আসে তাদের সেই ভালোবাসা ফেরত দেওয়ার। যখন তুমি কোনো বোঝা না ভেবে, কোনো অভিযোগ না করে, কেবল সত্য হৃদয় থেকে ভালোবাসো, তখন সেই মুহূর্ত তোমার কর্মের সবচেয়ে পবিত্র সময় হয়ে ওঠে। হয়তো তখন কোনো পুরস্কার চোখে পড়ে না, হয়তো জীবন তখনও কঠিনই থাকে। তুমি ভাবো, মা বাবার এত সেবা করেও কষ্ট কেন? তখন বোঝো কর্ম তার সময়ে ফল দেয়। আর যখন ফল দেয়, তখন তার মাধুর্য এমন হয় যে তা প্রজন্মের পর প্রজন্ম জুড়ে থাকে। আমরা দেখি কিছু মানুষ বৃদ্ধ বয়সে একা হয়ে যান, সন্তানরা দূরে সরে যায়, বা তাদের সেই স্নেহ মেলে না যার তারা প্রাপ্য। আবার কিছু মানুষ এমন ভালোবাসা পায় সন্তানের কাছ থেকে যা দেখে গোটা পৃথিবী থমকে যায়। এটা কোনো কাকতাল নয়, এটা তাদের অতীতের সঞ্চিত পুণ্য। যখন তুমি মা বাবাকে ভালোবাসো, তখন কেবল সম্পর্ক পালন করো না, তখন জীবনের কাছে একটা বার্তা পাঠাও, আমি সম্পর্কের গভীরতা বুঝি। আর জীবন সেই বার্তা পড়ে তোমার জন্য তেমনই গভীর অনুভব তৈরি করে। আর সেই ভালোবাসা সব সময় একই রূপে ফিরে আসে না, কখনো নিজের সন্তানের মধ্যে, কখনো কোনো শিষ্যের মধ্যে, কখনো কোনো অজানা মানুষের মধ্যে। কিন্তু যখন তা ফিরে আসে, তখন ভিতরটা ভরে যায়। অনেক সময় তুমি ভাববে, আমি তো মনে করতে পারি না যে কারো এমন উপকার করেছিলাম, তবে এই মানুষটা আমার জন্য এত কিছু করছে কেন? উত্তর একটাই, কারণ তুমি একদিন মা বাবার সঙ্গে এমন কিছু করেছিলে এবং আজ জীবন সেই ভালোবাসা অন্য রূপে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে। মা বাবাকে ভালোবাসা দেওয়া, সেবা করা, তাদের চোখে সম্মান রাখা, এটা কোনো দায় নয়, এটা আশীর্বাদ। আর এটিই সেই বীজ, যা তুমি যখন বোনো,
জীবন সেই বীজকে বৃক্ষ করে তোমার জন্য ছায়া হয়ে দাঁড় করাই, তখন যখন গোটা পৃথিবী তোমাকে রোদে ফেলে দিয়ে চলে যায়। তাই আজ যদি তোমার মা বাবা জীবিত থাকেন, তাহলে এটাই সুযোগ তোমার ভাগ্য গড়ার। তাদের প্রতি তুমি যে ভালোবাসা দেখাবে, সেই ভালোবাসাই একদিন তোমার জীবনে ফিরে আসবে। হয়তো তোমার সন্তানদের হাতে, হয়তো অন্য কারো চোখে, কিন্তু আসবেই। এবং অনেক সময় তোমার কল্পনার থেকেও বড় আকারে ফিরে আসবে। অনেক সময় জীবন আমাদের ইচ্ছে মতো কিছু দেয় না, সে দেয় সেটা যা আমরা অন্য কাউকে দিয়েছিলাম, কথায়, আচরণে কিংবা এমন কোনো নির্বতায় যেটা আমরা ভুলে গেছি, কিন্তু ঈশ্বর ভুলে যাননি। প্রতিটি সেই কথা যা তুমি কাউকে সান্ত্বনা দিয়ে বলেছিলে, একদিন তোমার জীবনেই আসার আলো হয়ে ফিরে আসে। আর প্রতিটি সেই কথা যা তুমি কাউকে ভেঙে দিয়ে বলেছিলে, একদিন তোমার ভিতরে কান্না হয়ে ফিরে আসে। এই পৃথিবীর প্রতিটি সম্পর্ক গড়ে ওঠে তোমার আচরণের ওপর। তুমি যদি স্বার্থের জন্য কারো বিশ্বাস ভেঙে থাকো, তাহলে সময় এমন এক মোড়ে তোমাকে নিয়ে যাবে, যেখানে সবচেয়ে বেশি তোমার দরকার হবে সেই বিশ্বাসের যা তুমি ভেঙেছিলে। ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু নিজের ভিতরে তাকিয়ে সেই ভুল আর না করার প্রতিজ্ঞা নেওয়াই সবচেয়ে বড় তপস্যা। আর সেই তপস্যাই আত্মাকে পবিত্র করে তোলে। প্রত্যেক মানুষের জীবনে সময় একটা সুযোগ দেয় ভুল চিনে নেওয়ার, নিজেকে বদলানোর, আর কারো চোখের জল না হওয়ার। কিন্তু যে সেই সুযোগ হারায়, তার জন্য সময় নীরব বিচার করে। তুমি যা অন্যের সঙ্গে করো, তা ফিরে আসে না ঠিক তোমার উপর, কিন্তু ফিরে আসে তোমার সবচেয়ে কোমল সম্পর্কে, যাতে তুমি শুধু যন্ত্রণা বোঝো না, অনুভবও করতে পারো। তুমি যদি কখনো কাউকে তার ভুলের কারণে ভেঙে না দাও, বরং তাকে নিজেকে ঠিক করার সুযোগ দাও, তবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুলও কারো আশীর্বাদে ক্ষমা হয়ে যায়। তুমি যদি কখনো কাউকে শুধু এই কারণে ছেড়ে দিয়েছিলে যাতে সে উঠতে পারে, তবে জীবন তোমাকে এমন ডানা দিয়ে দেয় যাতে তুমি কারো ভরসা ছাড়াই নিজে উঠতে পারো। তুমি যদি কখনো কারো পরাজয়েও তার প্রতি সম্মান রেখেছিলে, তবে সেই সম্মানই এখন তোমার জীবনে এমন এক স্থিরতা হয়ে ফিরে এসেছে যাকে কোনো সমালোচনাও টলাতে পারে না। তুমি যদি নিজের স্বার্থকে পাশে রেখে কারো জন্য পথ খুলে দিয়েছিলে, তবে আজ যখন তুমি অন্ধকারে, সেই পথই আলো হয়ে ফিরে এসেছে অন্য দিক থেকে। যেদিন তুমি এই ভেবে দিয়েছিলে যে হয়তো কেউ মনে রাখবেই না, সেদিনই তোমার কর্ম ঠিক করে নিয়েছিল যে তুমি পাবে সেখান থেকেই, যেখান থেকে কখনো কিছু চাওনি। তুমি যখন কখনো নিজের ভালোত্বকে কারো চোখে প্রমাণ করার চেষ্টা করনি, তবুও নিজের ভালোর ওপর অটুট থেকেছ, তখন তোমার কর্ম তোমার জন্য এমন এক সম্মান বয়ে আনে যা শব্দ দিয়ে নয়, আত্মা দিয়ে অনুভব করা যায়। কখনো তুমি চুপচাপ নিজের প্রাপ্য ছেড়ে দিয়েছিলে যাতে কারো আশাটা বাঁচে থাকে। আর আজ যখন তোমার হাতে এমন কিছু এসেছে যা তুমি চাওনি, তখন বুঝে নিও, সেই কর্মই আশীর্বাদ হয়ে ফিরে এসেছে, তোমার সেই সব হাসি হয়ে, যেগুলো তুমি তখন দিয়েছিলে, যখন ভেতরে তুমি নিজেই ভেঙে পড়েছিলে। সেই দিন, যেদিন তুমি কাউকে হারানোর ভয় থেকে নয়, বরং তাকে আরও ভালোভাবে ওড়ানোর জন্য মুক্ত করে দিয়েছিলে, সেদিনই তুমি নিজেকে খুঁজে পেয়েছিলে, আর জীবন সেই মুক্তিকে একদিন ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপে ফিরিয়ে দিয়েছে। তুমি কখনো কারো যন্ত্রণা বোঝার জন্য তার পাশে গিয়েছিলে, কিন্তু তার কথা কেটে যাওনি। তাই আজ যখন তুমি নিজে কিছু বলতেও পারছো না, তখনও কেউ তোমার পাশে বসে তোমার নিঃশব্দ কণ্ঠ শুনে ফেলছে। তুমি যদি কখনো নিজের স্বপ্নগুলোকে থামিয়ে কাউকে উড়তে দিয়েছিলে, তবে আজ যখন তুমি নিজে উড়তে উড়তে ক্লান্ত, সেই স্বপ্নগুলোই এখন ডানা হয়ে ফিরে এসেছে। তুমি যদি কারো সংগ্রাম দেখে উপহাস করনি, তবে আজ যখন তোমার লড়াই সবচেয়ে কঠিন, তখন দুনিয়া তোমার সংকল্পের ওপর ভরসা রাখছে। তুমি যদি নিজের হাত বাড়িয়ে দিয়েছিলে কাউকে তুলে ধরার জন্য, তবে আজ যখন তুমি পড়ে যাচ্ছ, তখন তোমার কর্মই অদৃশ্য হাত হয়ে তোমায় তুলে নিচ্ছে। যেদিন তুমি কারো মিথ্যের চেয়ে তার সত্যকে গুরুত্ব দিয়েছিলে, সেদিন তুমি শুধু সত্যকে নয়, নিজের আত্মাকে পুষ্ট করেছিলে। এখন সেই আত্মাই তোমার কর্মের রক্ষা করছে। তুমি যদি নিজের সুবিধা ছাড় দিয়ে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিয়েছিলে, তবে ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন এক সময় তৈরি করেছে, যেখানে প্রয়োজনগুলো নিজে থেকেই পূর্ণ হতে থাকে। তুমি যদি কারো উপস্থিতিকে নিজের অভ্যাসে পরিণত করে তাকে আটকে করনি, তাই আজ তোমার জীবনে এমন একজন এসেছে, যে তোমার না বললেও তোমার স্বাধীনতার মূল্য বোঝে। তুমি যদি নিজের আলো অন্যকে জ্বালাতে দিয়েছিলে, তবে আজ যখন তোমার জীবন কিছুটা ঝাপসা, তখন সেই আলো অন্য রূপে ফিরে এসেছে।
তুমি যদি কখনো নিজের ক্লান্তিকে অজুহাত না করে অন্যকে স্বস্তি দিতে নিজেকে শক্ত করে রেখেছিলে, তবে সেই শক্তিই আজ তোমার শক্তি হয়ে উঠেছে। তুমি যদি কখনো কারো ভুলের ওপর আঙুল না তুলে বরং তার যন্ত্রণা বোঝার চেষ্টা করেছিলে, তবে জীবন তোমার জন্য এমন মুহূর্ত রেখে দিয়েছে যেখানে তোমার অপরাধগুলোও ক্ষমা হয়ে গিয়েছে। তুমি যদি কখনো কারো অতীত না খুঁচিয়ে দেখেছ, তবে তোমার ভবিষ্যৎ এতটাই শান্ত থাকবে যে সেখানে কেউ তোমাকে তোমার অতীত দিয়ে বাঁধতে পারবে না। তোমার সেই নীরবতা, যেখানে তুমি অনেকবার নিজেকে চেপে রেখেছিলে অন্যের ভালোর জন্য, এখন তা এক আলো হয়ে উঠেছে যেখানে অন্যেরা শান্তি খুঁজে পায়। তুমি যদি কখনো কারো চোখ নামানোর চেষ্টা করনি বরং তার আত্মসম্মানকে রক্ষা করেছিলে, তবে সেই আত্মসম্মানই এখন তোমার আত্মবিশ্বাসের ভিত্তি হয়ে উঠেছে। তোমার সেই সিদ্ধান্ত, যা তুমি যুক্তি দিয়ে নয়, অনুভূতি দিয়ে নিয়েছিলে, আজ তোমার জীবনের সবচেয়ে সুন্দর বলিগুলো হয়ে উঠেছে, যেখান দিয়ে প্রকৃত সুখ প্রবাহিত হয়। যখন তুমি নিজের ভেতরের আওয়াজ শুনেছিলে আর বাইরের দুনিয়া চিৎকার করে অন্য কথা বলছিল, তখন তুমি নিজেকে নয়, ঈশ্বরকে গ্রহণ করেছিলে। তোমার সেই মুহূর্তগুলো, যা তুমি কারো হাসির জন্য বেঁচেছিলে, এখন তোমার জীবনে এমন এক সুর হয়ে উঠেছে যা একাকিত্বকেও সুন্দর করে তোলে। সেই দিন, যখন দুনিয়া তোমার পেছনে ফিরে নিয়েছিল, তখনও ভেতরের কণ্ঠস্বর শোনা গিয়েছিল, আর আজ তা আলোকরূপে পথ দেখায়, যেটা অন্য কেউ না দেখতে পেলেও ভেতরটা পুরো পাল্টে দেয়। যখন আপনজনদের মাঝে নিজেকে অপরিচিত লাগছিল, তখনও কেউ তোমাকে ছেড়ে যায়নি, কারণ তুমি কাউকে নিঃস্বার্থভাবে গ্রহণ করেছিলে। আর সেই আত্মভাবটাই আজ অদৃশ্য শক্তি হয়ে একাকিত্বের পাশে দাঁড়িয়ে আছে। তুমি যদি কখনো কারো ভাঙা স্বপ্ন নিজের কাঁধে তুলে নিয়েছিলে বিনিময়ে কিছু না ভেবে, তবে আজ সেই কাঁধ এত শক্ত হয়ে উঠেছে যে নিজের স্বপ্নের ভারও টেনে নিতে পারে, ক্লান্ত না হয়। যেদিন আত্মা ক্লান্ত হয়ে বলেছিল আর সহা যাচ্ছে না, তখনই সেই মুখগুলো সামনে এসেছিল যাদের জন্য কখনো সহ্য করা হয়েছিল, আর তারাই আজ আবার নতুন করে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি যদি কখনো কারো ব্যবহারে তার খারাপ সময়ের প্রতিফলন দেখে চোখ বুজেছিলে, তবে আজ যখন নিজের চারপাশে দূরত্ব তৈরি হচ্ছে, তখনও কেউ আছে যে ভেতরের যন্ত্রণাটা বুঝে নিচ্ছে, শুধু এই কারণে যে তুমি কখনো না বলেই বোঝার পথ বেছে নিয়েছিলে। একটা সময় ছিল যখন নিজের বলার অধিকার থাকা সত্ত্বেও চুপ থেকেছিলে, কারণ সামনে দাঁড়ানো মানুষটা ভেঙে যাচ্ছিল। আর এখন, যখন তোমাকে কিছু বলতে হয় না, মানুষ নিজের থেকেই তোমায় বুঝে নেয়, এটা সেই নীরবতার ফল যা একদিন বপন করেছিলে। যেদিন তুমি কারো হারকে নিজের জয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছিলে, তখন অহংকার সরিয়ে সহানুভূতির হাত ধরেছিলে। আর আজ সেই সহানুভূতি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। কেউ যদি নিজের স্বপ্নকে ছোট জায়গায় গুটিয়ে রেখেছিল যাতে অন্য কেউ মুক্ত আকাশ পায়, তবে আজ সময় যখন ডানা দিয়েছে, তখন সেই উড়ান নিজের থেকেই আকাশ ছুঁয়ে যাচ্ছে। সেই মুহূর্ত, যখন সব কিছু কাছে থাকলেও ভেতরে এক শূন্যতা অনুভব করছিলে, তখনই এক ভুলে যাওয়া আশীর্বাদের প্রতিধ্বনি শুনেছিলে, যা একসময় নিঃস্বার্থে কারো জন্য বেরিয়ে এসেছিল। যখন কারো চোখের জল দেখে নিজেকে থামাতে পারোনি, তখন সেই সহানুভূতির জন্যই আজ মানুষ তাদের গল্প তোমার কাছে নিয়ে আসে, কারণ তারা মনে করে এখানে শোনা হবে, বোঝা হবে। যেদিন কেউ ভুল করেছিল আর তবুও তার সম্মান রক্ষা করা হয়েছিল, আজ নিজের সবচেয়ে খারাপ সময়ে সেই সম্মানই হাত হয়ে ফিরে এসেছে, যা তোমায় পড়তে দেয়নি। এক সময় ছিল যখন তুমি নিজেকেও ঠিক বুঝে উঠতে পারছিলে না, তবুও কাউকে দিশা দেখানোর চেষ্টা করেছিলে, আর আজ সেই চেষ্টাগুলোই তোমার ভিতরের কুয়াশাকে সরিয়ে দিয়েছে। তুমি যদি কখনো প্রশ্ন করনি, কারণ উত্তর দেবার মানুষটা তখন ক্লান্ত ছিল, তবে আজ সেই ধৈর্য এমন স্পষ্টতা দিয়ে গেছে যা হাজার শব্দেও পাওয়া যায় না। সেই দিন, যেদিন তুমি কাউকে বিদায় দিয়েছিলে শুধু এই কারণে যে তাতে তার মঙ্গল ছিল, তখন হৃদয় ভেঙে গিয়েছিল। কিন্তু আজ সেই সিদ্ধান্তই আত্মাকে সবচেয়ে গভীর শান্তি দিয়েছে। সেই মুহূর্ত, যখন কারো মুখে হাসি দেখে নিজের আনন্দ অনুভব করেছিলে, সেই আনন্দ আজও সবচেয়ে বড় পুরস্কার, চাইলেও তা কোনো প্রাপ্তি ছুঁতে পারে না। যখন কারো ঘৃণার দিকেও তুমি সহানুভূতির চোখে তাকিয়েছিলে, তখন বুঝতে পারোনি এটা কি, কিন্তু এখন বোঝো যে সেই দৃষ্টিভঙ্গিই জীবনকে রাগ নয়, বোধের সঙ্গে যুক্ত করেছিল। তুমি যদি কাউকে বিচার করার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলে, তবে আজ যখন তোমার দিকেও আঙুল উঠছে, তখনও ভিতরে এক শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, যে বলে, আমি জানি, এটাই আমি না।
যখন কোনো যন্ত্রণার গভীরতা এমন ছিল যে শব্দ সাথ ছেড়ে দিয়েছিল, তখন অন্য কারো দুঃখের জন্য করা এক সত্য প্রার্থনাই হৃদয় শান্তি এনেছিল। যেন কেউ ওপরে থেকে বলছে, তোর সহানুভূতি তোকে ফিরিয়ে দেওয়া হবে। সেই দিন যখন সব কিছু হারিয়ে যাওয়ার পরেও তুমি কারো জন্য এক টুকরো হাসি দিয়েছিলে, তখনই জীবন ঠিক করে নিয়েছিল যে একদিন এমন এক হাসি আসবে শুধু তোমার জন্য। হয়তো দেরি হবে, কিন্তু পুরস্কার বিলম্বিত হবে না। কখনো সেই সম্পর্কগুলোকে শুধু এই কারণে ধরে রেখেছিলে যাতে তারা ভেঙে না পড়ে। আজ সেই সম্পর্কগুলো কোনো শব্দ ছাড়া সবচেয়ে গভীর অনুভূতির ভার বহন করে, যেন নিঃশব্দেও জীবনের সঙ্গীত বাজছে। যখন জীবন তোমার সব ইচ্ছেমতো পথ ছিনিয়ে নিয়েছিল, তখন তোমাকে সেই পথেই পাঠিয়েছিল যা তুমি কল্পনাও করনি। আর আজ সেই অনাকাঙ্ক্ষিত পথগুলোই তোমায় সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে চলেছে। কখনো এমন হয়েছে যখন তুমি সবার জন্য নিজেকে পেছনে রেখে দিয়েছিলে, আর আজ যখন মানুষ এগিয়ে এসে তোমার নাম নেয়, তখন সেটা শুধু তোমার শ্রমের নয়, তোমার ত্যাগের ফল। বহুবার যখন তুমি সবার জন্য হাসি এনেছিলে, নিজের কষ্ট লুকিয়ে রেখেছিলে, তখন সেই হাসি যেন অদৃশ্য আশীর্বাদ হয়ে তোমার ভবিষ্যতের মাঝে সুখ বুনে দিয়েছিল। সেই সময় যখন কারো যন্ত্রণাকে বোঝার জন্য নিজেকে ভুল বলে মেনে নিয়েছিলে। এখন আর তোমার কাছে কোনো সাফাই অবশিষ্ট নেই, তাই সেই করুণাই এখন তোমার ঢাল হয়ে উঠেছে। এমন এক সময়ও এসেছিল যখন সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা অসম্পূর্ণ ছিল। আর আজ যখন কিছুই নেই, তখনও যে শান্তি তোমার ভেতরে জন্মেছে, তা তখনই সম্ভব হয়েছিল যখন তুমি নিজেকে অপরের কল্যাণে উৎসর্গ করেছিলে। যেদিন তুমি নিজের স্বার্থকে থামিয়ে কারো ভালোর কথা ভেবেছিলে, সেদিনটাই ছিল জীবনের মোড় ঘোরানো দিন। এমন এক মোড় যা তোমাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে তোমার থাকা সত্যিই প্রয়োজন ছিল। একদিন তুমি কারো চোখে আসার ঝলক দেখেছিলে, আর তাকে ভেঙে পড়তে দাওনি। আজ যখন নিজের চোখে কুয়াশা জমেছে, তখন কেউ একজন নিঃশব্দে এসে তোমার জন্য পথ দেখিয়ে দিচ্ছে। যেদিন তুমি কাউকে বাধা না দিয়ে তার গল্প বলতে দিয়েছিলে, আজ যখন নিজেই কথা বলতে পারছো না, তখন কেউ তোমার নিঃশব্দতা বুঝে নিচ্ছে, যেন সেও সেই ভাষার মধ্য দিয়েই গেছে। এমন একটা সময়ও ছিল যখন তুমি হেরে গিয়েছিলে, কিন্তু পরে অন্য কারো জন্য আবার উঠে দাঁড়িয়েছিলে। সেই শ্বাসটাই আজ তোমার জীবনের সবচেয়ে বড় আশার উৎস হয়ে দাঁড়িয়েছে। যখন তুমি কারো জন্য রাতের ঘুম বিসর্জন দিয়েছিলে, আজ তাই এমন এক শান্তি দিচ্ছে যা দিনের আলোতেও মেলে না। কারণ জীবন প্রতিটি ত্যাগের নিঃশব্দ স্বীকৃতি দেয়। সেদিন যখন তুমি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত একা নিয়েছিলে, তখন কেউ ছিল না পাশে। কিন্তু আজ যখন তুমি একা থাকতে চাই না, তখন সারা বিশ্ব নিজেই মানুষদের তোমার দিকে টেনে আনছে। এমনও এক সময় এসেছিল যখন তোমাকে প্রমাণ করতে হয়েছিল যে তুমি ঠিক, কিন্তু কাউকে ছোট না করে। যে নিঃশব্দ মর্যাদা তখন তোমার মধ্যে জন্মেছিল, আজ তা সম্মান হয়ে তোমার সঙ্গে বেঁচে আছে। যেদিন তোমার খুব প্রিয় কাউকে যেতে দিতে হয়েছিল এবং তুমি শুধু তার ভালোর কথা ভেবে তাকে ছেড়ে দিয়েছিলে, সেই বিচ্ছেদ আজ এমন এক গভীরতা হয়ে উঠেছে জীবনে, যেখানে ভালোবাসা আর কোনো সীমায় আটকে নেই। কখনো তুমি কারো চোখে তাকিয়ে তার ভেতরের ভয় বুঝেছিলে, আর আজ যখন তোমার চোখে সেই ভয় জমেছে, তখন কোনো অচেনা মুখ এসে তোমায় আবার স্থিরতা এনে দিচ্ছে। সেদিন যখন সবাই তোমার বিরুদ্ধে ছিল, আর তুমি নিজেকে শান্ত রেখেছিলে, আজ সেই শান্তি তোমার আত্মশক্তির ভিত হয়ে গেছে যা আর কোনো ঝড়ে কাঁপে না। যখন তুমি কারো অশ্রু মুছে দিয়েছিলে এই ভেবে যে কেউ দেখছে না, সেই অশ্রুই আশীর্বাদ হয়ে ফিরে এসেছে এমন এক মোড়ে, যেখানে প্রায় সমস্ত আশা নিভে গিয়েছিল। কখনো তুমি কারো কঠিন কথাকে রাগের বদলে তার ব্যথা হিসেবে বোঝার চেষ্টা করেছিলে, আর আজ যখন কেউ তোমার দিকে আঙুল তোলে, তখন আত্মা আর কিছু বলে না, কেবল হাসে আর এগিয়ে যায়। সেদিন তুমি অন্য কাউকে রাস্তা দিতে নিজে সরে দাঁড়িয়েছিলে। সেই ছোট্ট সিদ্ধান্ত আজ তোমার আত্মাকে এতটাই মহান করে তুলেছে যে এখন হারাও উঁচাই মনে হয়। যখন তুমি কারো সঙ্গে চুপচাপ বসে তার একাকিত্ব ভাগ করেছিলে, তখন কিছু না বলেও সেই নীরবতা আজ তোমার জীবনের সবচেয়ে গভীর সম্পর্কের ভিত্তি হয়ে উঠেছে। সেদিন যখন তোমার হৃদয় সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল, আর তবুও তুমি কাউকে সান্ত্বনা দিচ্ছিলে, তখনই তোমার কর্ম ঠিক করে নিচ্ছিল যে একদিন সেই শান্তি ফিরে এসে তোমার অশ্রুকে থামাবে। প্রত্যেক সেই ব্যক্তি যে জীবনে অসম্ভব বলে মনে হওয়া স্বপ্নের পেছনে ছুটেছে, শুরুতে সে একা ছিল, উপহাসের পাত্র ছিল, কিন্তু শেষে সেই মানুষটাই সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছে।
তাই আজ যদি কেউ তোমার সংকল্প নিয়ে হাসে, তবে হেসে নাও, কারণ এটাই ইঙ্গিত যে তুমি কিছু বড় করতে চলেছ। যদি জীবনে বারবার কঠিন সময় আসে, তাহলে বুঝে নাও তোমার পথ মহত্বের দিকে যাচ্ছে। সহজ পথ তো ভিড়ের জন্য হয়, কিন্তু কঠিন পথ ইতিহাস গড়ার জন্য। অনেক সময় ঈশ্বর আমাদের সেই মানুষদের থেকে দূরে নিয়ে যান যারা আমাদের সবচেয়ে প্রিয়, যেন আমরা নিজেকে বুঝতে পারি, নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি এবং কোনো ভরসা ছাড়াও দাঁড়িয়ে থাকতে শিখি। বহুবার তুমি নিজেকে ভেঙে পড়তে দেখবে, ছিন্ন ভিন্ন হতে দেখবে, কিন্তু সেই ছিন্ন ভিন্নতার মধ্য থেকেই জন্ম নেবে এক নতুন সৃষ্টি, এমন এক তুমি যে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী, শান্ত এবং পরিপক্ক। স্বপ্ন দেখার জন্য অনেক সময় নিজের ঘুম বিসর্জন দিতে হয়, কারণ সফলতা তাদেরই জোটে যারা রাত জেগে নিজের ভাগ্য লিখতে সাহস রাখে। যখন জীবন তোমাকে জোরে ফেলে দেয়, তখন বুঝে নাও সে তোমায় আরও উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে। তোমার কাজ শুধু পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো এবং হাসতে থাকা। কখনো কখনো পরাজয়ের স্বাদ জয়ের থেকেও বেশি শেখায়, কারণ জয় তোমায় আনন্দ দিতে পারে, কিন্তু হার তোমায় আরও ভালো করে তোলে। যেদিন তুমি নিজের তুলনা অন্যের সঙ্গে করা বন্ধ করবে, সেদিনই তুমি জীবনের সবচেয়ে বড় দৌড়ে জিতে যাবে, আত্মশান্তির দৌড়ে। কখনো তোমার দুঃখকে তোমার পরিচয়ের অংশ হতে দিও না, না হলে মানুষ তোমার যন্ত্রণাকে নয়, তোমার অস্তিত্বকেই দুর্বল ভাবতে শুরু করবে। যদি কোনো পথ খুব কঠিন মনে হয়, তাহলে সম্ভবত সেই পথই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যেতে চলেছে। তাই থেমো না, ক্লান্ত হও না, শুধু এগিয়ে চলো। প্রতিটি সকাল নিয়ে আসে এক নতুন সুযোগ, গতকালের ভুল শুধরানোর, আজকে ভালোভাবে বাঁচার, আর আগামীর সৌন্দর্য গড়ে তোলার। যে মানুষগুলো বাইরে থেকে চুপচাপ থাকে, তাদের ভেতরে এক জগৎ জ্বলতে থাকে, আর সেই আগুনই তাদের সবচেয়ে আলাদা করে তোলে। কখনো কখনো জীবন এতটাই নিঃশব্দ হয়ে যায় যে নিজের হৃদয়ের আওয়াজও কানে পৌঁছায় না, অথচ সেই নিঃশব্দতা একদিন গভীরতম সংলাপে পরিণত হয়, নিজের সঙ্গে, নিজের স্বপ্নের সঙ্গে এবং সেই ঈশ্বরের সঙ্গে, যিনি তোমার প্রতিটি নীরবতা শুনে চলেছেন। জীবন মাঝে মাঝে বারবার ঠিক সেই জায়গাতেই তোমায় ফেলে দেয়, যেখানে তুমি একসময় ভেঙে পড়েছিলে, যাতে এবার তুমি ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে শেখো, প্রমাণ করতে পারো যে তুমি আর আগের মতো নেই। যখন তুমি বারবার অন্যদের জন্য নিজেকে ছোট করো, একসময় নিজের অস্তিত্বই তোমায় চিনতে অস্বীকার করে দেয়। তাই অন্যদের জন্য অবশ্যই নম্র হও, কিন্তু এতটাও নয় যে নিজেকেই হারিয়ে ফেলো। এই পৃথিবী প্রায়ই এমন মানুষদের নির্বতাকে দুর্বলতা ভাবে, যারা ভেতরে ভেতরে ঝড়ের সঙ্গে লড়াই করে যাচ্ছে। কিন্তু যে মানুষ নিঃশব্দে সহ্য করে যায়, সময় এলে সেই সবচেয়ে উঁচুতে উঠে যায়, কারণ সে নিজেকে সময়ের হাতে তুলে দিয়েছে। যারা সব কিছু নিয়ে অভিযোগ করে, জীবন তাদের একই পাঠ বারবার শেখায়। কিন্তু যারা প্রতিটি পরিস্থিতি থেকে কিছু শিখে নেয়, তাদের কাছে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এক আশীর্বাদ হয়ে ওঠে। অনেক সময় সব কিছু থাকা সত্ত্বেও মানুষ ভেতর থেকে ফাঁকা লাগে, কারণ প্রশান্তি জিনিসে নয়, আপনজনের অনুভবে থাকে। যখন সেই সম্পর্কটাই দুর্বল হয়ে যায়, তখন সমস্ত ধনসম্পদও অসম্পূর্ণ লাগে। প্রতিবার যখন তুমি নিজেকে ক্লান্ত অনুভব করো, মনে রেখো, এখন পর্যন্ত যা কিছু তুমি অতিক্রম করেছ, তা শুধুই তোমার ভেতরের সাহসের জোরে। তাই একটু বিশ্রাম নিতে পারো, কিন্তু হাল ছেড়ো না, কারণ তোমার স্বপ্ন এখনও অসম্পূর্ণ। তুমি কতটা পরিশ্রম করেছ তা কেউ দেখতে পায় না, কিন্তু যখন ফল সামনে আসে, তখন সবাই জানতে চায় কিভাবে করলে। আর তখন হাসি মুখে বলো, আমি রাত জেগেছিলাম, কিন্তু কাউকে বলিনি। কিছু সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে আমরা সব কিছু বুঝি, কিন্তু বলতে পারি না। শব্দ না থাকলেও আত্মা ভারাক্রান্ত হয়ে ওঠে। যদি তোমার স্বপ্ন সবাই সহজেই বুঝে ফেলে, তাহলে হয়তো সেটি খুব ছোট। বড় স্বপ্ন সেটাই, যেটিকে প্রথমে সবাই পাগলামো ভাবে, আর পরে প্রশংসা করে। যখন সব কিছু হারিয়ে ফেলেও তোমার মুখে হাসি থাকে, তখন বুঝবে তুমি জীবনকে জয় করেছ, কারণ তুমি দুঃখকে নিজের শক্তিতে রূপান্তর করতে পেরেছ। প্রত্যেক মানুষ নিজস্ব এক যুদ্ধ লড়ছে, কেউ তার অতীতের সঙ্গে, কেউ একাকিত্বের সঙ্গে, কেউ হারিয়ে যাওয়া বিশ্বাসের সঙ্গে। তাই কারো হাসিকে হালকাভাবে নিও না, তার পেছনে অনেক না বলা গল্প লুকিয়ে থাকতে পারে। যেটিকে তুমি আজ একটুখানি আশা বলে উপেক্ষা করছো, কাল সেটাই তোমার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে। জীবনে কোনো ইতিবাচক ভাবনাকেই ছোট করে দেখো না,
অনেক সময় তোমার সবচেয়ে বড় ভয়ই তোমায় সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যায়। কারণ যে ভয় তোমায় থামায় সেটাই তোমায় গড়ে তোলে একজন নতুন মানুষ হিসেবে। তোমার কথাগুলোর মধ্যে কতটা শক্তি আছে তা তখনই বোঝা যায় যখন তুমি কোনো ভেঙে পড়া মানুষকে শুধুমাত্র একটি সঠিক বাক্য দিয়ে আবার বাঁচার অনুপ্রেরণা দিতে পারো। যখন জীবনের সব কিছু এলোমেলো মনে হয় তখন একটু থেমে নিজেকে প্রশ্ন করো, আমি কি সঠিক পথে আছি? কারণ কখনো কখনো পথ বদলানোর নয়, শুধু ঠিকমতো দেখার দরকার হয়। পৃথিবী তখন পর্যন্ত তোমায় অগ্রাহ্য করে যতক্ষণ না তোমার কিছু দেখানোর থাকে, কিন্তু একবার কিছু করে দেখালে সেই পৃথিবী তোমায় মনে রাখে। তাই চুপচাপ চলতে থাকো, সময় এলে তোমার আওয়াজ সবাই শুনবে। যদি তুমি কখনো নিঃস্বার্থভাবে কারো সাহায্য করে থাকো তাহলে বিশ্বাস রেখো সেই মুহূর্ত ব্রহ্মাণ্ড রেকর্ড করে রেখেছে। সময় এলে ঠিক সেই দয়া তোমার জীবন পাল্টে দেবে। তোমার কষ্টকে নিজের পরিচয় হতে দিও না। মানুষ যদি তোমার গল্প জানতে চায় তা কেবল তোমার দুঃখ শুনতে নয়, বরং তারা জানতে চায় তুমি কিভাবে সেই দুঃখকে পদতলে রেখে ওপরে উঠতে শিখেছ। প্রত্যেক অসম্পূর্ণ স্বপ্ন একদিন তোমার ভেতর থেকে প্রশ্ন করবেই, এখনও কি তুমি আমার থেকে ভয় পাও, নাকি এখন আমাকে পূর্ণ করার সাহস অর্জন করেছ? জীবন কখনো কখনো তোমায় ভাঙে ফেলতে নয়, বরং একটু নিচে নিয়ে গিয়ে নম্র করতে চায়, যাতে তুমি আবার নিজেকে নতুন করে গড়তে পারো, এবার আরও দৃঢ়ভাবে। যেদিন তুমি তোমার কষ্ট কাউকে বলে কাঁদো না, বরং হেসে গ্রহণ করো, সেদিন তুমি তোমার আত্মাকে সবচেয়ে উচ্চ অবস্থানে স্থাপন করো। কারণ আসল শক্তি সে যা নীরবে সহায়তা করে। অনেক সময় এমন হয় মানুষ তোমায় ঠিক তখনই ছেড়ে যায় যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কিন্তু সেই মুহূর্তটা তোমার শেষ নয়, সেটাই তোমার পুনর্জন্মের শুরু। তখন তোমার ভরসা কেউ নয়, শুধুমাত্র তুমি নিজেই। যদি জীবন বারবার তোমায় সেই জায়গাতেই নিয়ে আসে যেখান থেকে তুমি পালাতে চাও, তাহলে বোঝো ঠিক সেখানেই তোমার জীবনের সবচেয়ে বড় পাঠ লুকিয়ে আছে, যা না শিখলে তুমি এগোতে পারবে না। অনেক সম্পর্ক এই কারণেই ভেঙে যায়, কারণ আমরা সবকিছু অনুভব করি কিন্তু প্রকাশ করতে পারি না। আর নীরবতা বাস করে ঠিক সেখানেই যেখানে সবচেয়ে বেশি বলার মতো কথা থাকে। প্রতিবার যখন তুমি কাউকে মন থেকে ক্ষমা করো তখন তুমি তাকে নয়, নিজেকেই মুক্ত করো। ক্ষমার মানে ভুলে যাওয়া নয়, এর মানে হলো সেই ক্ষত আর তোমায় কষ্ট না দিক। তুমি যতক্ষণ নিজেকে বোঝার চেষ্টা শুরু না করো ততক্ষণ প্রতিটি বিষয়ই তোমায় আঘাত করবে। প্রকৃত সুখ তখনই আসে যখন তুমি দুনিয়াকে নয়, নিজেকে বদলাতে শুরু করো। যারা দুঃখের মাঝেও হাসে তারা দুনিয়ার নয়, নিজের সঙ্গে জয়ী হয়ে যায়। তাদের আত্মায় এমন এক আলো থাকে যা কোনো ঝড়ও নিভাতে পারে না। প্রতিবার যখন তোমার কিছু বলার থাকে কিন্তু তুমি চুপ থাকো, সেই নীরবতা তোমায় ভেতর থেকে মহৎ করে তোলে। কারণ যে সব বলে সে শব্দের চেয়ে বড় হয় না, যে সব সহ্য করে সে সময় থেকে ঊর্ধ্বে উঠে যায়। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তুমি এখনো মানবতার উপর বিশ্বাস রাখো। এই পৃথিবীতে যেখানে মানুষ স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলে, সেখানে তুমি নিঃস্বার্থভাবে কারো জন্য কাঁদো। এটাই তোমার আসল শক্তি। যে মানুষগুলো তোমার জীবনে আসে এবং না বলেও তোমায় বুঝে ফেলে, তারা যদি কখনো হারিয়ে যায় চিৎকার করো না, শুধু মনে রেখো, কারণ তারাই তোমার জীবনের সবচেয়ে শান্ত এবং সুন্দর অধ্যায়। যদি আজকের দিন তোমার বিরুদ্ধে থাকে তাহলে ভাবো না যে কপাল খারাপ, হয়তো তা তোমার পরীক্ষা। আর যে নীরবভাবে সেই পরীক্ষা পাশ করে, ঈশ্বর তাকেও ব্যর্থ হতে দেন না। তোমার কথা যদি কারো ভাঙা হৃদয় শান্তি দিতে পারে, তবে সেই কথা শুধু কথোপকথন নয়, তা এক ধরনের সেবা, আর সেই সেবাই তোমার কর্মকে ঈশ্বরের দরবারে পৌঁছে দেয়। যে মানুষগুলো সবসময় অন্যদের হাসাতে ব্যস্ত থাকে, তারাই নিজের অশ্রুগুলোকে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখে, আর তারাই অন্যের জীবনে সবচেয়ে বেশি আলো নিয়ে আসে। যে মানুষ বলে আমি ঠিক আছি, তার ভিতরেই থাকে সবচেয়ে বেশি ভাঙন, কিন্তু সে অন্যদের জন্য নিজেকে শক্ত দেখায়। সে হয় এক মঞ্চহীন, করতালিহীন নায়ক। অনেক সময় তুমি সব ঠিক করছো, তবু সব কিছু ভুল হচ্ছে। এটা ভেবে ভেঙে পড়ো না তুমি ভুল নও, বরং বুঝে নাও সময় তোমায় যাচাই করছে, যাতে যখন সঠিক সময় আসবে তুমি তার মূল্য বুঝতে পারো। যারা তোমার সঙ্গে তোমার সংগ্রামে ছিল না, তারাই একদিন তোমার সাফল্যের প্রথম সারিতে থাকবে। তাই আজ যে একাকিত্ব, তা একদিন তোমার গর্ব হয়ে উঠবে।
যে সম্পর্কগুলো নিঃস্বার্থভাবে তৈরি হয়েছিল তা যদি ভেঙেও যায়, আফসোস করো না, কারণ তুমি ভালোবাসায় কোনো কমতি করনি। আর সেই ভালোবাসাই তোমার সত্যতা। যখন তুমি অভিযোগ না করে নিজেকে বারবার গুটিয়ে নিয়েছ, তখন তুমি শিখেছ শান্তি বাইরের নয়, নিজের ভেতর থেকে আসে। আর সেই শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ তোমায় ছেড়ে দেয় কারণ তোমার সত্যতা তাদের অস্বস্তিতে ফেলে, কিন্তু ভুলে যেও না, একদিন সেই সত্যতাই তোমার পরিচয় হবে। যে কাজ তুমি আজ ফেলে রাখছ, সেটাই একদিন তোমার অনুশোচনার কারণ হতে পারে। তাই শুরু করো সেই কাজটাই যা তোমার ভয় জাগায়। সেখানেই তোমার বিকাশ লুকিয়ে আছে। যতক্ষণ না তুমি ভাবছ কেউ এসে তোমার জীবন বদলাবে, ততক্ষণ তুমি নিজেকেই চিনতে পারছো না। নিজেকে বদলাও, আর দেখবে পুরো দুনিয়া তোমার জন্য বদলে গেছে। প্রতিটি অশ্রু যা নীরবে ঝরে গেছে আর কাউকে কিছু বলা হয়নি, সেটাই তোমায় এই ভিড়ের ভেতরেও আলাদা ও গভীর মানুষ করে তোলে। লুকিও না, ওগুলোই তোমায় মানুষ করে রেখেছে। অনেক সময় যাদের জন্য আমরা সব কিছু করি, তারাই আমাদের সবচেয়ে বেশি ভাঙে। কিন্তু সেই ভাঙনি শেখায় নিজেকে ভালোবাসতে হয়, আর সেই ভালোবাসাই সবচেয়ে খাঁটি হয়। আজ যা তোমায় কষ্ট দিচ্ছে, সেটাই একদিন অভিজ্ঞতা হয়ে উঠবে। আর সেই অভিজ্ঞতা দিয়ে যখন তুমি অন্যকে পথ দেখাবে, তখন তোমার দুঃখ অন্যের আলো হয়ে উঠবে। যারা নিঃশব্দে সবচেয়ে বেশি সহ্য করে, তারাই সবচেয়ে গভীর কথা বলে। তাদের চোখে এক গভীরতা থাকে যা কেবল অনুভব করা যায়, বোঝানো যায় না। যদি কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, তখন হাসো, কারণ ভালোবাসা শুধুই তারা দেখে যারা বোঝার ক্ষমতা রাখে, স্বার্থপররা নয়। যারা না বলেও তোমায় বুঝতে পারে, তাদের কখনো হারাতে দিও না। তারা খুব বিরল এবং তারাই হয় সবচেয়ে বড় শক্তি। তুমি প্রতিবার ঠিক নাও হতে পারো, আর সেটাই স্বাভাবিক। কিন্তু যদি তোমার উদ্দেশ্য খাঁটি হয়, তবে ভুলগুলোও তোমার অগ্রগতির পথ হয়ে দাঁড়ায়। অনেক সময় এমন রাস্তা বেছে নিতে হয় যেগুলো সবাই ভুল ভাবে, কিন্তু যদি সেই পথ তোমার আত্মাকে শান্তি দেয়, তাহলে সেটাই তোমার সঠিক পথ। যদি তোমার ভালোবাসার সুযোগ নেওয়া হয়ে থাকে, তা নিয়ে কষ্ট পেও না। বরং ভাবো, তুমি সেই দুনিয়াতেও ভালো থাকতে পেরেছ যেখানে সবাই কেবল নিজের জন্য বাঁচে। এক সময় আসে যখন তোমার কাছে আর কিছু বলার থাকে না, শুধু চোখ ভিজে আসে। আর তখনই তুমি শিখে ফেলো দুনিয়াকে নয়, নিজেকে বোঝা কতটা দরকার। তোমায় সবার প্রিয় হতে হবে না, তোমায় হতে হবে নিজের সবচেয়ে সত্যিকারের রূপ। কারণ যখন তুমি নিজে সন্তুষ্ট থাকো, তখনই জীবনে আসে প্রকৃত ভারসাম্য। জীবনের সবচেয়ে বড় পাঠ তুমি তখনই পাও যখন তুমি হার মেনেও হাসো, আর কাউকে দোষ না দিয়ে এগিয়ে চলো। সেই হাসি তোমার আত্মার প্রকৃত জয়। অনেক সময় সব কিছু ছেড়ে দিয়ে শুধু নিজের সঙ্গে দেখা করতে হয়, সেই প্রশ্নগুলোর সঙ্গে যেগুলো থেকে তুমি পালিয়ে এসেছিলে, সেই উত্তরগুলোর সঙ্গে যেগুলো কখনো শুনতে চাওনি। এই সাক্ষাৎ কঠিন, কিন্তু এই মুহূর্ত থেকেই শুরু হয় নিজের সত্যরূপকে চিনে নেওয়ার যাত্রা। আর যে নিজেকে চিনে নেয়, তার জন্য আর কোনো চ্যালেঞ্জই ছোট থাকে না। যখন মানুষ তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে, তখন হাসো, কারণ তুমি নিজেই তাদের এই ভ্রম তৈরি করতে দিয়েছ। নীরবতা অনেক সময় সেই আত্মিক শক্তির প্রতীক, যা কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। বলা মানুষ অনেক আছে, কিন্তু যে সহ্য করেও হাসতে পারে, সেই আসল যোদ্ধা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে শুধু এতটুকুই। আশা করি এই কথাগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। এমনই আরও অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিও। শ্রীকৃষ্ণ তোমাদের সবসময় আনন্দে রাখুন। নিজের খেয়াল রেখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। জায়গা তৈরি হয় যেখানে শান্তি আসতে পারে, নতুন শক্তি প্রবেশ করতে পারে। এটাই সেই মুহূর্ত যখন সময় তোমার জন্য সেই সব দরজা খুলে দিতে শুরু করে যেগুলোর অস্তিত্ব তুমি জানতে না। কারণ যতদিন তোমার মন সেই ভুল মানুষের স্মৃতিতে আটকে ছিল, ততদিন তুমি সামনে এগোনোর ক্ষমতাই হারিয়ে ফেলেছিলে। ক্ষমা করার মধ্যেই লুকিয়ে থাকে মুক্তির চাবি। এটা এমন এক শৃঙ্খল যা তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন একটা বাগানে যদি একটা কোনা পচে যায়, তবে তার দুর্গন্ধ পুরো বাতাসকে নষ্ট করে দেয়। কিন্তু তুমি যদি সেই পচা অংশটা কেটে ফেলো, তাহলে বাতাস আবার সুগন্ধে ভরে ওঠে।
অনেক সময় যখন তুমি কাউকে কষ্ট দিয়ে এগিয়ে যাও, তখন সঙ্গে সঙ্গে শাস্তি আসে না, কিন্তু সেই কষ্ট তোমার ভিতরে জমতে থাকে। একইভাবে যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও, তখন সেই ক্ষমা তোমার কর্মকে ভেতর থেকে ধুয়ে দেয়, আর সেই শুদ্ধতা থেকেই জন্ম নেয় নতুন শক্তি, নতুন পথ। আমরা প্রায়ই ভাবি ক্ষমা করলে তো সামনের জন ছাড় পেয়ে গেল, কিন্তু আসলে ক্ষমা করলে নিজেকেই রক্ষা করো, নিজের রাগ, কষ্ট ও মানসিক চাপ থেকে। আর যখন সেই নিঃশব্দ পরিষ্কার হয়ে যায়, তখনই সময় তোমার জন্য নতুন দরজা